তো আমরা বেসিক্যালি কিন্তু এই যে সার্কিট গুলো আছে এই সার্কিট গুলোর ডিসি ভার্সন পড়ে আসছি, এই যে আপনার সোর্স কনভার্সন, তারপর মেশ অ্যানালাইসিস, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। তারপরে এই যে দেখেন নোডাল অ্যানালাইসিসও আছে এখানে, নোডাল অ্যানালাইসিস, তারপর আরো আছে। এগুলো মোটামুটি আমরা সব কিন্তু পড়ে আসছি, সবগুলো ডিসি ভার্সন আমরা জানি। এগুলো হচ্ছে সব এসি ভার্সন। এসি ভার্সন মানে কি, আপনাকে এটাকে এই যে Z1 Z2 Z3 Z4 এইভাবে ধরতে হবে। আর আপনার ভোল্টেজে এখন কি থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে। সুতরাং আপনাকে যাই করতে হবে এখন আপনাকে ক্যালকুলেটর চাপতে হবে কমপ্লেক্স মোডে, বুঝতে পারছেন? আপনাকে এখন ক্যালকুলেটর চাপতে হবে কমপ্লেক্স মোডে, মানে 2 নাম্বার মোডে। আগে আপনারা যেটা করছেন সেটা ছিল 1 নাম্বার মোডে, ওখানে কোনো অ্যাঙ্গেল ছিল না। এখন আপনাদেরকে একটু হোল্ড করেন তো। ওকে, তো এটা আমরা মোটামুটি আমরা কিন্তু সবাই এটা সলভ করতে পারবো যদি আপনাদেরকে আমি বলি যে এই সার্কিটটার মধ্যে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন। কিভাবে করবেন দেখেন, এই যে এইভাবে করবেন। আপনারা যেটা করবেন, আপনারা এখানে একটা কারেন্ট ধরবেন, নাম দিব I1, এখানে আরেকটা কারেন্ট ধরবো, নাম দিব কি I2, তাই তো? হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো তারপর আপনারা I1 এবং I2 এর জন্য যে মেশ অ্যানালাইসিস যে মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করবেন। তবে এখানে মাথায় রাখবেন সবকিছুর সাথে কি থাকবে, একটা করে অ্যাঙ্গেল থাকবে। ভোল্টেজের সাথে অ্যাঙ্গেল থাকবে, রেজিস্টরের সাথে অ্যাঙ্গেল থাকবে, কারেন্টের সাথে অ্যাঙ্গেল থাকবে, সবকিছুর মধ্যে অ্যাঙ্গেল থাকবে। তো এইটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এটাতে আপনারা নিজেরাই পারবেন। যেহেতু আমি কিন্তু মেশ এবং নোডাল অ্যানালাইসিস খুব ভালো মতো পড়াইছি আপনাদেরকে, সুতরাং এটা আপনাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো আপনারা এটা পারবেন আশা করি। স্যার এগুলা কি কনভার্ট করে নিব না ওহমসে, মানে ইম্পিডেন্সে কনভার্ট করে নিব না? দেখেন খেয়াল করে, যদি আপনার এখানে ওহমে দেওয়া থাকে, দেখছেন যে আপনার ইন্ডাক্টর কিন্তু ওহমে দেওয়া আছে, দেখছেন না? তো আপনারা কনভার্ট করার কিছু নাই, শুধুমাত্র এখানে লিখবেন যে 90, অ্যাঙ্গেলটা নিয়ে নেব স্যার। যদি আপনার এখানে 6 ওহম না দিয়ে আপনাকে কি দেয়, আপনাকে এখানে মনে করেন 2 মিলি হেনরি এটা দিয়ে দিল, হেনরি। জি স্যার, বুঝতে এবং পারছি আপনাকে স্যার। বলে দিল আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করেন যে 100 হার্টজ। কারণ আপনার এই যে এক্সএল মানে আছে, এক্সেল করার জন্য কিন্তু আপনার ইয়া লাগবে। জি স্যার, ওমেগা এল, এক্সেল সমান 2 পাই এফ এল লাগবে, 2 পাই এফ এল, অথবা ওমেগা এল লাগবে। হয় আপনাকে এফ দিয়ে দিবে অথবা আপনাকে ওমেগা দিয়ে দিবে। এখন ওমেগা কোথায় দিবে? ওমেগা কিন্তু অনেক সময় আপনাকে এখানেও দিতে পারে, এই যেখানে সামনে ভোল্টেজ অথবা কারেন্টের সাথে। হ্যাঁ, কারেন্ট বা ভোল্টেজের সাথে দিয়ে দিতে পারে, তখন ওখান থেকে আপনাকে ওমেগা নিতে হবে। আর নরমালি আপনাকে এইভাবে ওহম আকারে দিবে, ওহম আকারে দিলে তো আপনার কাজ ইজি, একদমই ইজি, তাই না? জাস্ট অ্যাঙ্গেল যুক্ত করে দিব। অ্যাঙ্গেল করে দিবেন। তবে আমি কিন্তু পরীক্ষার হলে ওহম দিব না, আমি আপনাকে পরীক্ষার হলে হেনরি দিব। জি স্যার, ঠিক আছে, আমি বলে দিলাম আগে থেকে, তো এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এগুলো আপনারা পারবেন। আজকে আমার উদ্দেশ্যটা আসলে এটা না, আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে ক্যাপাসিটর পড়াবো, মানে ক্যাপাসিটর সম্পর্কে সবকিছু পড়াবো। ক্যাপাসিটরটা আপনাদের ডিসি সার্কিটে পড়ে আসার কথা, মানে পড়ে আসার কথা বেসিক্যালি কিভাবে আপনাদের সিলেবাস অনুযায়ী আপনাদের ডিসি সার্কিটে পড়ার কথা ওইটা। বাট আমরা সত্য কথা বলি, আমরা ইভিনিং এ কখনোই ক্যাপাসিটর পর্যন্ত যেতে পারি না। আপনারা এটা দেখছেন গত সেমিস্টারে আপনাদের নাহিদ স্যার অনেক বেশি পড়ায়, আমার থেকেও নাহিদ স্যার বেশি পড়ায়, ঠিক আছে? আপনাদের নাহিদ স্যারই কিন্তু ওই যে মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস পড়াইতে পারে নাই। জি স্যার, ওগুলা ধরতেই পারে না। একে হচ্ছে আপনারা ইভিনিং ব্যাচ, আপনারা সময় কম পান। 2 হচ্ছে আপনাদের সেমিস্টার ছোট ছিল, করোনার কারণে লাস্ট উইকটা ক্লাস হয় নাই, আরো নানা রকম ঝামেলা হয়েছে, তো আলটিমেটলি আপনারা করতে পারেন নাই। তো আমরা কখনোই ওই ক্যাপাসিটির মধ্যে যেতে পারি না। কিন্তু যেহেতু আজকে আমার কাছে একটা ক্লাস আছে এবং আমার সিলেবাস কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে? আমি পাওয়ার পর্যন্ত পড়াইতে পারতাম, পাওয়া যেতে পারতাম, কিন্তু পাওয়ার আমি পড়াচ্ছি না। এটা মোটামুটি আপনারা নিজেরা একটু পড়বেন, ঠিক আছে? এটা আপনারা নিজেরা একটু পড়বেন। এই যে পাওয়ারের ইকুয়েশন গুলো আছে, যে দেখেন পাওয়ার, পরের ইকুয়েশনটা, যে এই পরের চ্যাপ্টারটা, পাওয়ারের ইকুয়েশন কি হবে, VI cos θ, ঠিক আছে? এই যে ফর্মুলা যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা পড়বেন। আর যদি আপনারা নিজেরা পড়তে না পারেন কোনো সমস্যা নাই, যদি ঝামেলায় পড়েন আমাকে ডাকবেন, আমি আপনাদেরকে এটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ক্লিয়ার?
আর আপনাদের যদি করোনার পরে মানে করোনার পরে আপনাদের যদি ইউনিভার্সিটি খুলে তাহলে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে এক্সট্রা ক্লাস নিয়ে হলেও এগুলো আমি আপনাদেরকে বুঝাই দিব যদি আপনাদের লাগে, যদি আপনারা নিজেরা না বুঝেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে পাওয়ার। এগুলা আপনারা কোথায় কোথায় পড়বেন আমি বলি। এগুলো আপনারা মেশিনে কিছুটা পড়বেন, আরো জায়গায় জায়গায় আপনারা কিছু কিছু পড়বেন। এই যেমন এই যে দেখেন S is equal to V square by Z। এখন এখানে S is equal to VI, এটা হচ্ছে আপনার ভোল্ট অ্যাম্পিয়ার, রিয়েল পাওয়ার না, এটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট পাওয়ার। মনে আছে কতদিন আপনাদের যে পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটা ইয়ে দেখলাম না? জি স্যার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দেখাইছিলাম না এগুলো। কিউ হচ্ছে কি দেখেন VAR, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার VAR। তো আচ্ছা একটুখানি দেখাই আমরা। P যেটা হবে, P হবে VI cos θ, ঠিক আছে? জি স্যার, VI cos θ, এটা হচ্ছে রিয়েল পাওয়ার। আর Q এটা হবে VI sin θ, বুঝতে পারছি? আর S হচ্ছে আপনার কি টোটাল পাওয়ার আর কি। আপনার এটা কিভাবে আসবে? এটা আসবে এভাবে, P স্কয়ার প্লাস Q স্কয়ার রুট ওভার। তো আপনি যদি রুট ওভার করেন আপনি কি দেখবেন জানেন? আপনি দেখবেন যে আপনার এখানে আছে VI V স্কয়ার I স্কয়ার cos স্কয়ার θ, আর কি আসবে এখানে V স্কয়ার I স্কয়ার sin স্কয়ার θ, তাই না? উপরে রুট ওভার থাকবে। তো এখান থেকে আপনি যদি এখান থেকে V স্কয়ার I স্কয়ার কমন নেন তাহলে V স্কয়ার I স্কয়ার থাকবে, ভেতরে cos স্কয়ার আর sin স্কয়ার θ 1 হয়ে যাবে। আপনি আলটিমেটলি কি পাবেন? VI, ঠিক আছে? সো এইটার ইউনিটটা হবে কিলোওয়াট অথবা শুধু ওয়াট। এটার ইউনিটটা হবে var, VAR। আর এটার ওয়াটটা হবে VA, ভোল্ট অ্যাম্পিয়ার। দেখেন কেন? এই যে এটা আমরা জানি এটা আমাদের ওয়াট, এই যে VI। আর এটা কেন ভোল্ট অ্যাম্পিয়ার বলা হয়? কারণ এই যে দেখেন এই যে ভোল্টে হচ্ছে, এই যে ভোল্টেজে হচ্ছে ভোল্ট আর I এ হচ্ছে অ্যাম্পিয়ার, এই জন্য ভোল্ট অ্যাম্পিয়ার বলা হয় এটাকে। বুঝতে পারছেন স্যার? তো এইভাবে আসে ফর্মুলাগুলো। আপনারা মোটামুটি একটুখানি পড়লেই বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই, ইজি একদম জিনিস, অত কঠিন কিছু না। আর এখান থেকে দেখেন এই যে পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা, দেখেন পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি? এই এটা লাগবে না। পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কি? cos θ, মানে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটাকে cos θ করলেই পাওয়া যাবে। এটা হচ্ছে ইজি উপায়। তবে এটা কিন্তু আপনি মাপতে পারবেন না। আপনি কিন্তু কোনো সার্কিট দিয়ে বা কোনো ডিভাইস দিয়ে এটাকে মাপতে পারবেন না আপনি। বুঝতে পারছি? আপনি শুধু এটা দেখতে পারবেন, আপনি এটা অনুভব করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে কারেন্টটা 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, আচ্ছা কারেন্টটা 10 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। আপনি এটা বুঝতে পারবেন, আপনি কিন্তু এটা খুব সহজে মাপতে পারবেন না। বুঝতে পারছি? এটাকে আরেকটা উপায়ে বের করা যায়, সেটা হচ্ছে কি Z বাই না P বাই S। P ছিল কি VI cos θ, cos θ, আর S মানে কি? S হলো টোটাল পাওয়ার নাকি মানে স্যার? শুধু VI কাটাকাটি চলে যায়, কি থাকে দেখেন তো? cos θ। এই যে পাওয়া গেল। তার মানে আপনি যদি রিয়েল পাওয়ার আর যদি টোটাল পাওয়ারকে ভাগ করেন, যে কতদিন বলছিলাম না যে আপনার আলু হচ্ছে আপনি ফলাইছেন হচ্ছে কত 100 কেজি, মানে আপনার S হচ্ছে 100 কেজি আর আপনি বিক্রি করতে পারছেন হচ্ছে 70 কেজি, তাহলে আপনার পাওয়ার ফ্যাক্টর কত? মানে আপনার বিক্রি করা কত হইলো, আপনি কত পার্সেন্টের দাম পাবেন? 70% দাম পাবেন, তাই না? মানে তার মানে হচ্ছে 0.7। কিভাবে বের করছেন এটা? উপরে 70 নিচে 100, নিচে 100। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আপনারা এটা একটু বাসায় পড়বেন, আমি আবারও বললাম বাসায় পড়বেন, এটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা আমরা ক্যাপাসিটরে আসি। ক্যাপাসিটর কি জিনিস? একটা ক্যাপাসিটর হচ্ছে যে চার্জকে ধরে রাখে, তাই না? আমি এখানে অনেক কিছু পড়তে পারতাম, যে ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড, হাবি জাবি মেলা কিছু পড়তে পারতাম, বাট সেগুলোতে আমি যাবো না, এত পেঁচাবো না আমি। ঠিক আছে? এটা আপনাদের বেসিক্যালি ফিজিক্সে পড়ার কথা, আপনাদের যে মান্নান স্যারের পড়ানোর কথা, অথবা আপনাদের এটা ইন্টারে বা স্কুলে পড়ে আসা কথা, বাট আমি এটা এত পেঁচাবো না। আমরা একটু ইসে যাই, মানে অ্যাপ্লিকেশনের দিকে যাই। ঠিক আছে? ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কি, মানে ক্যাপাসিটরের পরিমাণ, মানে চার্জ কতটুকু ধরতে পারবে সেটাকে পরিমাণ করার জন্য একটা ইউনিট দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ফ্যারাড দিয়ে প্রকাশ করা হয়। ফ্যারাড, মিলি ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড অথবা ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, টেমটো ফ্যারাড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? সো আমরা একটু নিচে যাই। একটা ফর্মুলা দেখেন,
C is equal to Q divided by V। এখানে Q হচ্ছে চার্জের Charge. পরিমাণ, Charge. V হচ্ছে ভোল্টেজের পরিমাণ, C হচ্ছে ক্যাপাসিট্যান্সের পরিমাণ। কখনো ভুলবেন না এই ফর্মুলাটা, কখনো ভুলবেন না, ঠিক আছে? C হচ্ছে ফ্যারাডে আসবে, মানে ক্যাপাসিট্যান্সের পরিমাণ। Q হচ্ছে চার্জের পরিমাণ, এটা হচ্ছে কুলম্বে আসবে। আর V হচ্ছে ভোল্টেজ, তার মানে এটা ভোল্টে আসবে। সো আমি বলতে পারি Q is equal to কি CV। আচ্ছা, সো এখানে কিছু হাবিজাবি ম্যাথ আছে, এগুলো আপনারা পড়বেন। এগুলো একদমই বাচ্চা লেভেলের ম্যাথ, এগুলো আপনাদের পড়ার কথা না, এগুলো আসলে স্কুলের ছেলেপেলে বা কলেজের ছেলেপেলে পড়বে। আচ্ছা, এগুলো দরকার নাই, আপাতত দরকার নাই। আমাদের যেগুলো দরকার আমরা সেখান থেকে স্টার্ট করি। আচ্ছা, লাগবে না দরকার নাই আপাতত, এগুলো পরে। আচ্ছা, আমি যে ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে ওকে, টাইপস অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল ক্যাপাসিটর আপনি জীবনেও একটা দেখবেন না। এমনও চান্স আছে যে আপনি ভেরিয়েবল ক্যাপাসিটর আপনি আপনার লাইফে দেখবেন না একটাও। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি? জি স্যার। ভেরিয়েবল ক্যাপাসিটর খুব রেয়ার, পাওয়া যায় না। আচ্ছা, আরেক ভাবে ক্যাপাসিট্যান্সের ইয়ে করা যায়, কি বলে টাইপ করা যায়, মানে হচ্ছে এই যে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে পোলার ক্যাপাসিট্যান্স, যেটা প্লাস মাইনাস ইন্ডিকেট করা থাকে। আর একটা হচ্ছে নন পোলার, মানে হচ্ছে সিরামিক, অথবা এটাকে কি বলা হয়, কি বলবো এটাকে, ইলেকট্রোলাইটিক না, এটাকে নন পোলার বলা হয়, সিরামিক ক্যাপাসিট্যান্স বলা হয়। ঠিক আছে, ওটা কোনো প্লাস মাইনাস নাই, ওইটাকে প্রকাশ করা হয় এভাবে দুইটা দাগ দিয়ে। এটা হচ্ছে নন পোলার, কোনো প্লাস মাইনাস নাই। আর আরেকটা আছে এরকম, এখানে হচ্ছে প্লাস, এখানে কি মাইনাস। ঠিক আছে, ওকে, আমরা আসি। এই দেখেন, এটা হচ্ছে কি 10,000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স, যেটা আপনাদের নরমালি হচ্ছে অনেক বড় বড় মেশিনে ইউজ করা হয়। এটা 100 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড। এগুলো হচ্ছে সব ইলেকট্রোলাইটিক, তার মানে হচ্ছে এগুলো প্লাস মাইনাস আছে। এই দেখেন, এই যে কালো দাগ দেওয়া আছে না, কালো দাগ দেওয়া, এই যে কালো রঙের দাগ দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস, এই পিনটা হচ্ছে মাইনাস, বাকি পিনটা হচ্ছে প্লাস। এইগুলো হচ্ছে সিরামিক ক্যাপাসিটর, এগুলো কোনো প্লাস মাইনাস নাই, একটা দিলেই হচ্ছে। ওকে, ক্যাপাসিট্যান্স এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম গোলও হতে পারে। ওকে, এরকমও হতে পারে। তো এই দেখেন, এগুলো সবগুলো হচ্ছে ক্যাপাসিট্যান্স, দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আমরা এখানে যাব না, আমরা একটু পড়াই ফেরত যাই। লেভেলিং দরকার নাই। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার এই যে পুরনো যে স্যার আগে যে এম রেডিও ছিল, এগুলো যে টিউনিং যে অ্যাডজাস্টেবলের জন্য কি স্যার এই যে ক্যাপাসিটর ইউজ করা হতো স্যার, ভেরিয়েবল ক্যাপাসিটর? বুঝি নাই, কি বলেন? আগে যে স্যার এম যে রেডিও গুলো ছিল না স্যার? না ক্যাপাসিটর না, ওটা ক্যাপাসিটর ইয়া করতো না, ওইটা চেঞ্জ করতে হচ্ছে রেজিস্ট্যান্স। না স্যার, ভেরিয়েবল সাথে তো সাউন্ড বাড়ানোর কমার জন্য স্যার, শুধু সিগন্যালটা ধরার জন্য স্যার, পলিসিস্টেম দিয়ে আছে। হ্যাঁ, ওটা রেজিস্ট্যান্স ব্যবহার করতো। আমি যতটুকু জানি, যত রকমের মানে নব আছে, মানে হচ্ছে চেঞ্জেবল জিনিসপত্র যেগুলো আছে, সবগুলাই হচ্ছে আপনার কি, সবগুলাই হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। স্যার ভেরিয়েবল রেজিস্টার স্যার, সবগুলাই আমি যতটুকু জানি, আমি ওই যে অনেক আগের টেকনোলজি গুলো আমার সাথে আইডিয়া নাই। তবে যত রকমের যত নবিং আছে, মানে নব মানে কি, মানে যেগুলো ঘুরায় ভ্যালু চেঞ্জ করে, এগুলো সবই হচ্ছে কি আপনার হচ্ছে কি নাম, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, আমি যতটুকু জানি। জি স্যার, ওই মার্কেটে গিয়ে ভিআর বললেই স্যার দেয় এগুলো স্যার। ঠিক আছে, আপনি ঠিকও বলতে পারেন, আমি ভুলও বলতে পারি, বাট আমার ওই সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আপনার এএম রেডিও আমি জীবনে একটা খুলে দেখি নাই। তবে আমি স্যার টুকিটাকে সার্কিট মোটামুটি স্যার খুলি তো স্যার, এগুলো নিয়ে হতে পারে। তবে আমাদের মতো যত রকমের আছে, নাম কি, মানে চেঞ্জেবল জিনিস আছে, যেগুলো হচ্ছে আপনার যে ঘুরাই চেঞ্জ করে, এগুলো সবগুলোই ছিল আপনার রেজিস্ট্যান্স, ভেরিয়েবল স্যার, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আপনার ক্যাপাসিট্যান্স থাকতে পারে, বাট এটা খুব রেয়ার, দেখা যায় না। আচ্ছা, এবার আসি, আমরা মেইন পার্টটাতে আসি। এখান থেকে শুরু হবে আমাদের মেইন স্টাডি, সেটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং। এই সার্কিটে যে দেখতেছি আমরা, দেখেন খেয়াল করে সবাই, এই যে সার্কিটটা, এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে একটা সুইচ আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিট্যান্স আছে। তো আমি ধরে নিই ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ নাই। এখানে আপনার ভোল্টেজ আছে, মনে করেন যে কত ভোল্ট আছে, মনে করেন 5 ভোল্ট। এখানে ভোল্টেজ নাই, ক্যাপাসিটর কোনো ভোল্টেজ নাই ভিতরে, একদম খালি ক্যাপাসিট্যান্স। আপনি যেই মুহূর্তে এটাকে বন্ধ করবেন, সেই মুহূর্তে কি হবে, একটা কারেন্ট ফ্লো করবে না? জি স্যার। কারেন্ট ফ্লো করবে? জি স্যার। করবে কারেন্ট ফ্লো। কারেন্ট যখন ফ্লো করবে, সো
একদম মানে t = 0 সেকেন্ড মানে হচ্ছে যখন আপনার শুরু হলো, t = যখন 0 মানে t = 0 সেকেন্ড যখন, তখন কিন্তু আমার ভোল্টেজ কত এখানে 0 ভোল্ট, তার মানে স্টার্টিং এ একদম 0 ভোল্ট। জি স্যার। তখন যদি আপনি একটা KVL অ্যাপ্লাই করেন এখানে যদি একটা KVL অ্যাপ্লাই করেন কি হয় দেখেন তো, 5 মাইনাস এই VR, তাই না, মাইনাস কি VC মানে 0 আর কি, ইকুয়াল টু কি close to 0 জি স্যার 0। এখানে আপনার VC টা কত প্রথমে 0 ভোল্ট Zero. 0, তাই না? তাহলে জি, এখানে স্যার। আমি মাইনাস যদি 5 প্লাস VR এই VR টাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে আমার কি হয় 5 = কি হয় 0 VR না VR VR, VR তার মানে এই রেজিস্টরের ভোল্টেজ তখন 5 ভোল্ট, ক্যাপাসিটরের ভোল্টেজ তখন 0 ভোল্ট, তাই না? 0 ভোল্ট জি স্যার আচ্ছা, তাহলে রেজিস্টরের ভোল্টেজ যদি আপনার 5 ভোল্ট হয় তার মানে এর মধ্যে অবশ্যই কারেন্ট যাচ্ছে, জি স্যার কারেন্ট যাচ্ছে না? জি স্যার অবশ্যই। কারণ ওহমসের ল অনুযায়ী যদি কোনো ভোল্টেজ থাকে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তার মধ্যে অবশ্যই কারেন্ট যাবে। জি জি স্যার স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা ধরলাম কিছু সময় পর এই ভোল্টেজটা বেড়ে 1 ভোল্ট হয়ে গেল। কত ভোল্ট? 1 ভোল্ট। কারণ ভোল্টেজ বেড়ে গেছে মানে চার্জ বেড়ে গেছে, সোজা কথায়। যদি এখানে 1 ভোল্ট হয়, আমরা যদি এখন একটা KVL অ্যাপ্লাই করি সেক্ষেত্রে তখন এটা কি হবে 1 হবে VC। এটা হবে 1। তখন আমার VR এর ভ্যালু কত হবে? VR যদি এদিকে নিয়ে যাই, এটা হলো 4। হ্যাঁ 4 ঠিক আছে 4 জি স্যার। 4 হবে তখন এটা। যদি 4 হয়, দেখেন একটু আগে 5 ছিল, এখন ভোল্টেজ হয়ে গেছে 4। কি হয়েছে জি, স্যার। ব্যাপারটা? তাহলে ঘটনাটা কি হলো? রেজিস্ট্যান্স কমে গেছে না কারেন্ট কমে গেছে? স্যার ওটা চার্জ হইছে আর কি না ওইটা না, এখানে রেজিস্টারের বেলায় দেখেন, রেজিস্টারে একটু আগে ভোল্টেজ ছিল 5, এখন ভোল্টেজ হয়ে গেল 4। ভোল্টেজ কিসের উপর ডিপেন্ড করে? স্যার কারেন্ট প্রোফাইল কারেন্টের উপর এবং রেজিস্ট্যান্সের উপর। রেজিস্ট্যান্স আমি চেঞ্জ করি নাই, তাহলে কি চেঞ্জ হলো? কারেন্ট সেন্স হলো। কমে গেছে স্যার কারেন্টটা কমে গেল। কারেন্ট জি, চেঞ্জ স্যার। কমে গেছে আচ্ছা, এইবার আরেকটুখানি চার্জ হয়ে এটা হয়ে গেল কত 3 না মানে 2, তখন এটা কত হবে? এখানে 3 আসবে। 3 হবে। তার মানে জি, কারেন্ট স্যার। আরো কমে গেল, তাই না? জি স্যার। দেখেন এই ভোল্টেজটা একটু পরে যখন 3 হবে তখন এটা হয়ে যাবে 2, 2। তখন কারেন্ট আরো কমে গেল। এটা যখন আস্তে আস্তে বাড়তে 5 ভোল্ট হয়ে যাবে, তার মানে 5 ভোল্ট হচ্ছে সর্বোচ্চ মানে ফুল চার্জ 100% চার্জ। যখন 100% চার্জ হবে তখন এখানে ভোল্টেজ কত হবে? 0 স্যার 0 হবে তার মানে এই কারেন্ট কি হয়ে যাবে? 0 হবে কারেন্ট হয়ে যাবে 0। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে ক্যাপাসিটর যত চার্জ হবে আস্তে আস্তে তত সার্কিটে কি হবে? কারেন্ট কি হবে? কমতে থাকবে। বুঝতে পারছি? জি স্যার স্যার। বুঝলাম না স্যার, মানে ক্যাপাসিটর যত চার্জ হবে রেজিস্টরের মান তত কমে যাবে। রেজিস্টার না, রেজিস্টারের ভোল্টেজ তত কমতে থাকবে, কারণ আমার সোর্স তো 5 ভোল্ট ফিক্সড। এই ভোল্টেজ বাড়লে ওই ভোল্টেজ কমবে, আচ্ছা আচ্ছা তাই না? আমার তো এই ভোল্টেজটা ফিক্সড, সাপ্লাই ফিক্সড, তাহলে এই ভোল্টেজটা যদি বাড়ে তাহলে এই ভোল্টেজটা কমবে না? জি স্যার জি স্যার তার মানে এই ভোল্টেজটা যদি কমে যায় তাহলে কারেন্ট কমে যাবে না? জি স্যার কমতে এটা একসময় 5 ভোল্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে 0 ভোল্ট। 0 ভোল্ট তখন যদি 0 ভোল্ট হয় তাহলে কারেন্ট কত হবে? কারেন্টও 0। জি স্যার তার মানে ক্যাপাসিটর যখন ফুল চার্জ হবে সার্কিটে কোনো কারেন্ট থাকবে না। বুঝতে পারছি? জি মানে স্যার তখন কারেন্ট অফ। কারেন্টও অফ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এটা একটা ছোট্ট সুন্দর এক্সাম্পল আমি একটু পরে দিচ্ছি, এখন না, ঠিক আছে? এইটা এখন আমি যদি এই জিনিসটাকে আমি যদি একটুখানি ইয়ে করি, মানে হচ্ছে একটা গ্রাফ করি, গ্রাফটা দেখেন সবাই। আমি যদি সুন্দর একটা গ্রাফ করার চেষ্টা করি, এই দেখেন এটা দাগ দিলাম এখানে। এই দিকে মনে করেন আমার দেওয়া আছে টাইম, সময়, জি আর স্যার এইদিকে এইদিকে দেওয়া আছে আপনার ক্যাপাসিটরের ভোল্টেজ, ভোল্টেজ ঠিক আছে? আমি যদি এই গ্রাফটা ড্র করি কেমন হবে গ্রাফটা দেখেন, খুব মজার জিনিস। এটা হচ্ছে 0 ভোল্ট, একটু মোটা করি। এটা হচ্ছে 0 টাইম, মানে 0 টাইম এবং 0 ভোল্ট দুইটাই। এখানে ভোল্টেজ আছে মনে করেন 5 ভোল্ট হাইয়েস্ট। আমি এখানে আরেকটা দাগ দিব চিকন করে, জাস্ট বোঝানোর জন্য, এটা আমাদের ইয়ে আর কি, মানে হাইয়েস্ট লিমিট। তো দেখেন এবার খেয়াল করে, প্রথম সেকেন্ডে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ কত? মানে একদম 0, একদম স্টার্টিং এ 0 ভোল্ট। জি স্যার 0 তারপরের সেকেন্ড এটা মনে করেন 1 সেকেন্ড, এটা মনে করেন 2 সেকেন্ড, এটা মনে করেন 3 সেকেন্ড,
এটা মনে করেন 4 সেকেন্ড, এটা মনে করেন 5 সেকেন্ড, এটা মনে করেন 6 সেকেন্ড। মানে আমি সেকেন্ড না বলে আমি মনে করি যে বলি যে 1 ইউনিট, ইউনিট বলি, সেকেন্ড না বলি, ইউনিট বলি। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট এইভাবে বলি, ঠিক আছে? সেকেন্ড না বলি, কারণ সেকেন্ড নাও তো হইতে পারে, এটা তো ঘন্টাও হইতে পারে অথবা মিলি সেকেন্ডও হইতে পারে। তো আমরা জাস্ট 1 ইউনিট বলি। প্রথমে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আপনার ফোনে আপনার চার্জ আছে 1% অথবা 0% চার্জ আছে, তাই না? জি স্যার। এখন যদি আপনি ফোনে চার্জে দেন, আপনারা কি এটা খেয়াল করছেন যে প্রথমে চার্জ অনেক তাড়াতাড়ি হয়, পরে জি, গিয়ে স্যার। প্রথমে চার্জ অনেক তাড়াতাড়ি হয়, জি স্যার, হ্যাঁ। পরে গিয়ে চার্জ আস্তে আস্তে স্লো হয়ে যায়। প্রথম আধা ঘন্টায় বা প্রথম 10 মিনিটে আপনার যত পার্সেন্ট চার্জ হবে, লাস্টের 10 মিনিটে কিন্তু এত পার্সেন্ট চার্জ হবে না। দেখছেন কি? খেয়াল করে দেখছেন জি, আপনারা? জি স্যার, জি স্যার, এরকম পরে হয়। পরে সময় লাগে বেশি। পরে সময় লাগে বেশি। আবার মানে- যখন আবার যখন ডিসচার্জ হয়, আপনার 100% চার্জ আছে, দেখবেন আপনি 2-3 মিনিট গেম খেলার পরেই আপনার 90% হয়ে গেছে। জি স্যার। কিন্তু শেষের 10% আবার সহজে যেতে চায় না। শেষের 10% আবার কিন্তু কি হয় না, সহজে শেষ হয় না। দেখছেন না? জি স্যার। জি স্যার। প্রথম 90% আপনি খরচ করছেন আধা ঘন্টায়, শেষের 10% খরচ করেন কতক্ষণ? 1 ঘন্টা। অনেক সময়। অনেক সময়। এটা সময় নেই স্যার। এটা একটা কারণ আছে, এটা কারণ হচ্ছে ক্যাপাসিটেন্স। আপনার প্রথমে যখন চার্জ হবে, মনে রাখবেন আপনি দেখবেন যে 1 ইউনিট পরে আপনি দেখবেন আপনার চার্জ অনেক হয়ে গেছে, মানে অনেকখানি 50% হয়ে গেছে। তারপরে মানে পরের ইউনিটে দেখবেন আপনার চার্জ অতখানি হয় নাই, তবে হয়েছে। তারপরে দেখবেন একটুখানি বাড়ছে, তারপরে দেখবেন আর একটুখানি বাড়ছে, তারপরে দেখবেন আর একটুখানি বাড়ছে। প্রথমে যত সুন্দর করে বাড়ছিল, শেষে কিন্তু এত এত সহজে বাড়ে না, বাড়ে কি? না স্যার, সময় আচ্ছা, তো এটা কিন্তু আমাদের একটা সত্য বাস্তব ঘটনা। আমরা যখন ফোন চার্জ দিই তখনও দেখি আমাদের এরকম ঘটনা ঘটে যে প্রথমে অনেক দ্রুত বেড়ে যায়, মানে অনেক, যেটা আছে 100%, আর এটা মনে করেন 0%। তো 0% থেকে দেখা যাবে যে আপনি হয়তোবা প্রথম 10 মিনিটে আপনার 50% হয়ে গেছে। তারপরে 10 মিনিটে দেখবেন যে আপনার হয়তো অল্প একটুখানি, হয়তো 75% হয়েছে। তারপরে 10 মিনিটে দেখবেন হয়তোবা 90% হয়েছে। তারপরে 10 মিনিটে দেখবেন হয়তোবা 96% হয়েছে। তারপরে 10 মিনিটে দেখবেন আপনি 99% হয়েছে। মানে প্রথমে যত সুন্দর করে বাড়ছে, এত সুন্দর করে কিন্তু পরে বাড়ে না। দেখছেন খেয়াল করে সবাই এটা? জি স্যার, এটা হয়, এরকম হয় স্যার। এটা ক্যাপাসিটরের কারণে, এবং ক্যাপাসিটরে হুবহু এইভাবেই চার্জ হয়। বুঝতে পারছি? তবে স্যার। আমরা ধরে নেই যে এই যে 5 মানে 5 বার মানে মানে এই যে 5 ইউনিট, এই ইউনিটটার নাম আছে, এটা পরে বলবো আপনাদেরকে। এই 5 ইউনিট যাওয়ার পরে আপনার চার্জটাকে আমরা 100% না হলেও 99.99 ধরতে পারি। ফুল হয় না, বাট আমরা ধরে নিতে পারি এটা ফুল হয়ে গেছে চার্জ, মানে 99% হয়েছে আপনার চার্জ। আপনার কি ফুল না চার্জ? মোটামুটি ধরে নিই এটা আমার ফুল চার্জ হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল কি ভিসি। তাহলে ভিআর কত হবে? ভিআর আমি দেখেন, আমাদের যদি ক্যাপাসিটরের ভোল্টেজ আস্তে আস্তে বাড়ে, একটু আগে দেখালাম না যে আপনাদের ভিআর আস্তে আস্তে কমবে। জি স্যার। আমি একটা ডিফারেন্ট অন্য কালার ইউজ করি, আমি ভিআরটা দেখাই। ভিআরটার মনে রাখবেন সব সময় কেভিএল অনুযায়ী ভিসি আর ভিআর দুইটা মিলে কত হবে সব সময়? এই ক্ষেত্রে আমাদের টোটাল হবে 5। জি স্যার। প্রথমে এটা ছিল 0, তার মানে এটা ছিল 5, তারপরে এটা ছিল 60, এখন এটা হবে 40, কারণ এই যে 60 মানে 60% আর 40% দুটো মিলে হবে 100%। তারপরে এটা হয়েছিল কি আপনার এখানে হবে, এটা হবে এখানে। তারপরে এটা বেড়ে গেছে, এটা আরো কমে গেছে। তারপর এটা গেছে 90%, এটা হয়ে গেছে আপনার 10%, এটা হয়ে গেছে 99%, এটা হয়ে যাবে 1%। তার মানে আপনার যে ভিআর, ওটা কেমন হবে? এরকম, বুঝতে পারছি? জি স্যার। তো এটা হচ্ছে আপনাদের ভিসি, আর এটা হচ্ছে আপনাদের কি? ভিআর ভিআর। ভিআর। তো গ্রাফ পারা যাবে, দেখা যাবে, বোঝা যাবে। ইনশাআল্লাহ স্যার। এই গ্রাফকে যদি আমরা একটা ইকুয়েশনে কনভার্ট করি, ইকুয়েশন মাথায় রাখবেন, ইকুয়েশনটা কেমন হবে? দাঁড়ান আমি ক্যালকুলেটরে দেখাই। আমি এটাকে অফ করে দিব না, অফ করবো না, আমি ক্যালকুলেটরে আনি। এটা একটা স্ক্রিনশট নেই, সরি, স্ক্রিনশট নিলেই হবে। আচ্ছা, আমি
আমি এবার একটা ক্যালকুলেটর আনি। ক্যালকুলেটরে খেয়াল করে দেখেন সবাই, আমি যদি একটা ফর্মুলা দিই 5 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, টি হচ্ছে কত মনে করেন, টি বাই টাও, টাও হবে এখানে, টাও হচ্ছে ওই যে আপনাদের সেকেন্ড, মনে করেন এটা 1 দিলাম, সমস্যা নেই। যদি দেই ভ্যালু হচ্ছে 5, তাই না? টাইম, এই যে উপরটা টাইম, যদি আমি 0 সেকেন্ড দেই, এটা একটা ম্যাথমেটিক্স ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা পরে এক্সপ্লেইন করব একটু। এখানে যদি আমি একটু 1 দেই, দেখেন কত আসছে, 3.16 মানে 5 এর মধ্যে 3.16 চলে আসছে, মানে 60% এর চেয়ে বেশি। আমি যদি এখানে কত দেই, স্যার এখানে ইটা কি স্যার 1 মাইনাস ই 1, আমি আসতেছি ইতে আসতেছি, আমি যদি এখানে 2 দেই, মানে সেকেন্ড, মানে 2 নাম্বার টাইম যদি দেই, চলে আসছে 4.3, মানে 5 ভোল্টের মধ্যে 4.3 চলে আসছে। পরে যাই, আচ্ছা আমরা একটা এই ভ্যালুগুলো লিখি। আমরা এখানে 0 দিছিলাম যখন, তখন কত আসছে, 0 এর জন্য কত আসছে 0, 0 জি স্যার 1 এর জন্য আসছে 3.4, তারপর 2 এর জন্য কত আসছে 4.3, জি স্যার তাই না? এবার যদি আমরা 3 দেই, কত আসছে 4.75। আচ্ছা 4.8 4 দেই 75 4.9, আচ্ছা সো আমাদের 3 এর জন্য আসছে 4.75, আর 4 এর জন্য কত আসছে 4.9, 9 আর 5 এর জন্য কত আসবে 4.99 বা সামথিং, এটা 5ই ধরা যায়, ধরে নিলাম 5। আপনি দেখে নিতে পারেন এখানে চাইলে, মানে আমি এখানে টাইম যত বাড়াবো আমার এই ভ্যালুটা তত বাড়বে, জি স্যার ঠিক আছে? এই যে 4.96 মানে 99 সোজা ধরা যায় 4.96। আচ্ছা এটাকে যদি এখন আমরা গ্রাফ করি, এখানে আমরা গ্রাফ করলাম একটা, এটা মনে করেন আপনার 5 ভোল্ট লাইন। আমরা যদি এখন একটা গ্রাফ করি, গ্রাফ করার আগে দেখেন, এই কে গান গায়, এটা হচ্ছে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক আছে? এটা 5 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, ক্লিয়ার? আমরা আরো একটা লাইন দিই এখানে, আরো একটা লাইন দিই এখানে, এটা হচ্ছে মনে করি এটা 1, এটা হচ্ছে 4 এর লাইন, এটা হচ্ছে 3 এর লাইন, এটা হচ্ছে 2 এর লাইন, এটা হচ্ছে 1 এর লাইন, ঠিক আছে? সো এবার আমরা গ্রাফটা ড্র করি। সো আমাদের 0 তে কত, অন্য কলম দিয়ে 0 তে 0 যেতে 0 ভোল্ট হবে। দিলাম 0, 1 এর জন্য কত 3.14 3.4 এটা হচ্ছে 3, এটা 3.5, এটা 3.4, 2 এর জন্য কত 4.3 4.3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4.3, 3 এর জন্য কত 4.75, এটা হচ্ছে 4.5, এটা হচ্ছে 4.75, তারপর 4.9, আর 5 এর জন্য কত অলমোস্ট 5। 5 আমি যদি এখন এটাকে গ্রাফটা জয়েন করে দেই পয়েন্টগুলোকে, তার মানে একটু আগে আমরা যে গ্রাফটা দেখলাম, এই গ্রাফটা আর এই গ্রাফটা সেম না? জি স্যার জি স্যার তার মানে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজের কি গ্রাফ। তাহলে একটু আগে যে আমরা ক্যালকুলেটরের মধ্যে একটা ম্যাথ করলাম বা একটা ইয়ে লিখছিলাম, ফর্মুলা লিখছিলাম, 5 ব্র্যাকেট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সামথিং, এই ফর্মুলাটাই কিন্তু আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজের ফর্মুলা, বুঝতে পারছেন? ও জি স্যার আমি এই জন্য ফর্মুলাটা আগে দেখাই নাই, আমি আপনাদেরকে ম্যাথ করাইছি। তো এবার আমি স্যার এটা করি, এখানে স্যার এখানে 5 তো চেঞ্জেবল আমি মান অনুসারে। আসতেছি আমি ফর্মুলাটা লিখি। জি বিসি ফর্মুলাটা হবে ই, এই যে বুঝছেন, আপনার কোশ্চেনের অ্যানসার পাইছেন? জি স্যার 5 জি তো স্যার, চেঞ্জেবল না, স্যার। এটা হচ্ছে ই, জি স্যার 1 মাইনাস ই, ই মানে কি, ই মানে হচ্ছে এই যে ই, আপনাদের ক্যালকুলেটরে যে ই আছে দেখছেন না, জি স্যার ই টু দি পাওয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট। টি বাই টাও, টাও হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কি, এই কনস্ট্যান্টটা হচ্ছে আপনার নির্ভর করবে আপনার সার্কিটের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের উপর। আপনার রেজিস্টরে যে ভ্যালুটা আছে এই আর, এবং আপনার যে ক্যাপাসিট্যান্সের ভ্যালু আছে সেই সি, তো এইটার উপরে নির্ভর করবে আপনার কত টাইম লাগবে। এই যে আমরা যে একটু আগে যে ড্র করলাম, এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তাই বললাম না? জি স্যার তাই দেখাইছি না সবাইকে 1 2 3 4 5, এইটা হচ্ছে টাও, এটা হচ্ছে 1 টাও,
এটা হচ্ছে 2 টাউ 3 টাউ 4 টাউ 5 টাউ। তাহলে ইউনিটের কথা যে বললেন কিছুক্ষণ জি, আগে স্যার। যে হ্যাঁ হ্যাঁ, এটা ইউনিট না, এটা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স কে গুণ করলে যা ওইটা হচ্ছে ওইটা অতটুকু। ওই ও 1 আচ্ছা 2 টাউ 3 টাউ এটা সেকেন্ডে হতে পারে, মিলি সেকেন্ডে হতে পারে, ন্যানো সেকেন্ড হতে পারে। এটা নির্ভর করবে রেজিস্টরের মান ক্যাপাসিটরের মানের উপর। রেজিস্টার যত কম হবে, দেখেন এখানে রেজিস্টার যত কম হবে চার্জ হতে তত কম সময় লাগবে। আচ্ছা বলেন তো কতটুকু সময় লাগবে আমাদের ফুল চার্জ হতে? এখানে তাহলে 5 সেকেন্ড লাগবে স্যার যদি 5 সেকেন্ড না, সেকেন্ডে 5 হিসাব সেকেন্ড না, করি 5 আমরা। সেকেন্ড না, 5 টাউ 5 টাও 5 টাও লাগবে। ফুল চার্জ হতে আমাদের 5 টাও সময় লাগবে। বুঝতে পারছি? জি স্যার জি স্যার। আচ্ছা তো আচ্ছা এটা ধরে নিলাম। আমরা ফর্মুলা মনে রাখবেন VC e টু দি e ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। ওকে? জি স্যার আচ্ছা এবার আরেকটা ফর্মুলা দেখাই আপনাদেরকে। একটু আগে যে আরেকটা গ্রাফ আমরা করলাম সেটা কি গ্রাফ? একটু আগে যে আমরা আরেকটা গ্রাফ লিখলাম ওই যে VC এর সাথে VR এর, তাই না? VR এর, হ্যাঁ VR এর গ্রাফটা দেখেন এবার আপনারা। VR এর ফর্মুলাটা হবে এখানে যদি আমি 0 বসাই তাহলে দেখবেন ভ্যালু আসে 5 সর্বোচ্চ, মানে স্টার্টিংই করতেছে সর্বোচ্চ দিয়ে। তারপর যদি এখানে 1 বসাই 1.8, একটু আগে ছিল 3.4 না, 3.4 না 3.2 সামথিং কিছু একটা ছিল, ওইটার বাকি অংশ এটা। 1 বসালে 3.4। হ্যাঁ তারপর যদি 2 বসাই আরো কমবে, দেখছেন কবে আসছে? যদি 3 বসাই আরো কমবে, যদি 4 বসাই আরো কমবে, যদি 5 বসাই আরো কমবে। তার মানে বুঝতেছেন যে ঘটনাটা কি হয়েছে আপনাদের এখানে? স্যার টাও এর ক্ষেত্রে না মান বসালেন না স্যার, এদিকে বাড়ে না স্যার ভ্যালু। এটা বাড়তেছে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখেন আমাদের ক্যাপাসিটরের গ্রাফ ছিল এরকম, তাই না? জি স্যার আর আমাদের রেজিস্টরের গ্রাফ কেমন ছিল, হ্যাঁ ওদিক থেকে এদিকে হ্যাঁ জি তাই স্যার না? উপর থেকে নিচে স্যার, তো বেশি যেটা থেকে কম। মনে রাখবেন যেটা উপরের দিকে উঠবে সেটার ফর্মুলা হবে 1 মাইনাস ই, যেটা নিচের দিকে নামবে সেটার ফর্মুলা হবে শুধু ই। শুধু ই। তো আমি এখানে লিখি ই শুধু ই টু দি পাওয়ার, ব্র্যাকেট লাগবে না, ব্র্যাকেট দেওয়া লাগবে না, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। মনে থাকবে? স্যার হ্যাঁ, একটা কথা আছে স্যার, বলেন। স্যার ক্যালকুলেটরে তো দুইটা ই আছে স্যার। হ্যাঁ কোন ই? স্যার ক্যালকুলেটরে একটা আছে স্যার ওই হলুদ শিফটের ই, আর এটা আছে আলফার ই। স্যার এটা কি স্যার শিফটের ই? হ্যাঁ এটা শিফটের ই, শিফটের ছোট হাতের ই। আলফা ই যেটা ওইটা কিন্তু কোনো ভ্যালু না, ওইটা আপনার স্টোর করার জন্য। মনে করেন জি, এখানে স্যার। আপনি 1 2 3 4 5 6 7 8 9 9টা ভ্যালু স্টোর করে রাখতে পারবেন পরবর্তী ইউজের জন্য। আপনার এরকম অনেক সময় অনেক অনেক ম্যাথ লাগবে যে আপনাকে 9টা ভ্যালু বা 10টা ভ্যালু বা 8টা ভ্যালু বা 6টা ভ্যালু আপনাকে স্টোর করে নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি এটা ভুলে যেতে পারেন। আপনারা আপনাকে লিখে নিতে হবে, বারবার লিখতে হবে ওইটা। সো আপনি যদি এটাকে স্টোর করে রাখেন তখন আপনি শুধু এটা ইউজ করলেই হবে। সো এটা এই জিনিসটা, এটা অন্য জিনিস, এটা স্টোরেজ। জি স্যার। বুঝতে পারছেন? এই দেখেন, সো এটা হচ্ছে ফর্মুলা, যেই ফর্মুলা যেটাতে গ্রাফ নেমে যাবে, মাথা থাকবে? আচ্ছা এখন আমাদের কারেন্টের ইকুয়েশন কি হবে? আমরা যে কারেন্টের ইকুয়েশন লিখলাম, কারেন্ট এই যে আইসি, আমরা কি দেখছিলাম? কারেন্ট প্রথমে ছিল অনেক বেশি, কারণ আমাদের এখানে ভোল্টেজ ছিল, তাই না? জি স্যার আচ্ছা তারপরে কি দেখলাম কি আস্তে আস্তে কারেন্ট ভোল্টেজও কমতেছে, তার মানে কারেন্ট কমতেছে, তাই না? জি স্যার আচ্ছা ওহমস এর ল অনুযায়ী একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? ভি ডিভাইডেড বাই আর না? জি স্যার। আচ্ছা এখানে যে কারেন্ট যাচ্ছে এই সেম কারেন্ট এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে ভি আর ডিভাইডেড বাই আর এটাই আমাদের আইসি। জি তো ভি আর এর ফর্মুলা কি? ই দেখতে পারি এটা, আর আর যদি আমরা নিচে দিই তাহলে কি হবে? এরকম আসবে না, ই ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। বুঝতে পারছি ফর্মুলাটা? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা
সো আর কারেন্টের গ্রাফ কেমন হবে? কারেন্টের গ্রাফ এই ভোল্টেজের ইকুয়েশনের মতই হবে, এরকম নামবে। এটা কি কারেন্ট? এটা নাম হচ্ছে চার্জিং কারেন্ট। মনে থাকবে এটার নাম কি? চার্জিং Charging করে। আর যেটা চার্জ করে সেটার নাম চার্জিং কারেন্ট। এটা কিন্তু এইভাবে কমতে থাকবে আস্তে আস্তে। ওকে, সবাই সবাই রাজি? জি স্যার। Okay. তো এই ইকুয়েশনটা মনে রাখবেন। কোন ইকুয়েশন দুটা? এই যে বিসি এর এই ইকুয়েশনটা আর আর ভিআর এর ভি এর ইকুয়েশনটা। আর স্যার এখানে আর সমান সমান কি বসালেন স্যার? আর সমান সমান রেজিস্ট্যান্স। ও, শুধু আচ্ছা, ঠিক আছে। আর কারেন্টের ইকুয়েশনটা যে ওটা ওই সেম ইকুয়েশনটা শুধু ই ডিভাইডেড বাই আর হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। স্যার ভিআর এর জায়গায় মান ওই ইকুয়েশনটা বসাই আইসি হবে আর হ্যাঁ ওইটা জাস্ট বসা দিছি, এই আর কিছু না। আসেন এবার আসেন আমরা ডিসচার্জিং এ আসি। ডিসচার্জিং কোনটা হবে? কত 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 চার্জ লাগে? চার্জ হতে কতক্ষণ লাগে? 5টা। মনে রাখবেন এটা। এই দেখেন যেখানে এখানে এক্সপ্লেইন করা আছে। আমি আপনাকে এতক্ষণ যেটা 5টা। এক্সপ্লেইন করলাম সেটা এখানে এক্সপ্লেইন করা আছে। আমরা 5টাকে ধরে নিব যে মোটামুটি আমাদের ফুল চার্জ অথবা ফুল ডিসচার্জ। এই যে এখানে দেখেন, এই যে আমি যে ক্যালকুলেটরে ভ্যালু বসালাম না, এই যে ওরাও কিন্তু এখানে ক্যালকুলেটরে ভ্যালু বসাইছে, দেখছেন খেয়াল করে? জি স্যার। জি স্যার। আর এই যে এখানে দেখেন এই যে লেখা আছে যে BC is equal to 1 minus না E into 1 minus e to the power minus t by tau, আর t is equal to RC। দেখছেন? t মানে tau is equal to RC। টাউ ইজ ইকুয়াল টু আরসি। আচ্ছা, সো এই যে এখানে দেওয়া আছে যে কত পার্সেন্ট চার্জ হবে। প্রথম টাও মানে প্রথম সময়ে 1 টাওতে চার্জ হবে 63%, 2 টাওতে চার্জ হবে 86%, 3 টাওতে চার্জ হবে 95%, 5 টাওতে চার্জ হবে 98%, আর 5 টাওতে চার্জ হবে 99.3%। এটা আপনার ফোনের বেলাও প্রযোজ্য। আপনার যদি 0% থেকে 100% পর্যন্ত চার্জ হইতে 50 মিনিট সময় লাগে, তাহলে প্রথম 10 মিনিটে সে 63% চার্জ হবে, পরের 10 মিনিটে মানে টোটাল 20 মিনিটে সে 86% চার্জ হবে, 30 মিনিটে সে 95% চার্জ হবে। মজা না জিনিসটা? প্র্যাকটিক্যালি আপনি জি, মিলাতে পারতেছেন জিনিসটা আসলে। 40 স্যার। মিনিটে 98% চার্জ হবে। হ্যাঁ বলেন। স্যার আমরা যে 5 মিনিটস টাইম ধরছিলাম, হ্যাঁ এই 5 মিনিটসটা স্যার আমরা আসলে মিনিট ধরে নেই, প্রথমে একটা ভোল্টেজ থেকে কনভার্ট করে আনছিলাম আমরা হ্যাঁ জিনিসটা। হ্যাঁ এখন আমি তো স্যার এই টাইমটা কিভাবে? আমরা মিনিট ধরবো না, ঠিক আছে? আমি কিন্তু বলছিলাম যে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তারপর আবার বললাম যে না এটা সেকেন্ডও হইতে পারে, মিনিটও হইতে পারে, ন্যানো সেকেন্ডও হইতে পারে। আমি বলছিলাম জি, স্যার। প্রথম ইউনিট, তাই বলছিলাম না? ইউনিট। জি ইউনিট স্যার, বলছিলাম। ইউনিট। সো ওই যে চার্জিংটা, ওর চার্জিং সময়টা আমি প্রথম যখন আপনাকে কেভিএল করালাম, কেভিএল এর স্যার। সময় আমি সময় উল্লেখ করি না, আমি বলছি একটু পরে যখন এটা চার্জ হয়ে 5 ভোল্ট হবে। এই যে একটু পরে বলছি না, একটু পরে মানে 1 টাও। হ্যাঁ ক্লিয়ার স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো প্রথমে তো এটা বললে বুঝবেন না, এই যে জন্য বলছি আর কি। ওকে, এবার আসেন দেখেন চার্জিং কারেন্ট। দেখেন ফর্মুলা কি? IC is equal to E to the power E divided by R e to the power minus t by tau। প্রত্যেক আসছে এটা VR by R, উপরে VR নিচে R, ঠিক আছে? জি স্যার। এবং এটার গ্রাফও ওই যে আমাদের VR এর মতো। সর্বোচ্চ ভ্যালু কত? E by R। আপনি যদি এখানে 0 বসান, এখানে যদি 0 বসান তাহলে আপনি দেখবেন আপনার এই ভ্যালুটাই আসতেছে E by R। তো এটা আপনার মোটামুটি পারবেন, সমস্যা নাই। এবার আসে ডিসচার্জ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে, ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমার কারেন্ট কত থাকবে? 0। তখন আমার রেজিস্টরের ভোল্টেজ কত থাকবে? 0। তার মানে যদি এটার মধ্যে সার্কিটের মধ্যে যদি কারেন্ট ফ্লো না করে, আমি বলতে পারি না যে সার্কিটটা ওপেন ওপেন সার্কিট। সার্কিট। জি স্যার। তার মানে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেলে সে ওপেন সার্কিট হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এটা মাথায় রাখবেন। আর ক্যাপাসিটর যখন কি হয়, ক্যাপাসিটর যখন 0 চার্জ থাকে তখন সে শর্ট সার্কিট থাকে। শর্ট সার্কিট। জি স্যার। আচ্ছা, তো এবার আমরা আসি এই যে ভিআরও আপনারা দেখছেন অলরেডি, আমি দেখাই ফেলছি এটা অলরেডি, দেখানো শেষ। এত প্যাচাল আমার অলরেডি পারা শেষ। এবার আসেন ম্যাথে আসেন, ম্যাথে, ঠিক আছে? ম্যাথ দেখেন কি বলছে। এক্সাম্পল নাম্বার 6, এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি, 250%। দেখেন ম্যাথে বলছে কি, ম্যাথে বলছে ফাইন্ড দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য ট্রানজিয়েন্ট বিহেভিয়ার। ট্রানজিয়েন্ট বিহেভিয়ার মানে কি? ট্রানজিয়েন্ট শব্দটা মানে হচ্ছে পরিবর্তনশীল। আপনার যখন আপনি চার্জ দিলেন, আপনার এখানে ছিল 0 ভোল্ট, ওটা আস্তে আস্তে বাড়লো, বেড়ে গিয়ে একবার স্টেবল হয়ে গেল, তাই না? যতক্ষণ পর্যন্ত স্টেবল না হলো ততক্ষণ পর্যন্ত কি ওটা হচ্ছে পরিবর্তনশীল, ওটাকে বলা হয় ট্রানজিয়েন্ট। মনে থাকবে? জি স্যার। আচ্ছা,
তার মানে সোজা কথা আপনাকে 0 থেকে 5 টাও পর্যন্ত আঁকতে বলছে। ট্রানজিয়েন্ট বিহেভিয়ার মানে 0 থেকে 5 টাও। মানে 0 থেকে 5 টা। হ্যাঁ, আপনাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে বলছে ফর বিসি আইসি ভিআর when the switch is closed t is equal to 0 সেকেন্ড। একদম ইজি। বিসি কত? e 1 খেলা দেখছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। টাও। এখানে টাও কত? 0 সেকেন্ড। না না, টাও ও 8 t হলো 0 সেকেন্ড, টাউ তো RC 8 কিলো 8000। আর এটা কত? 4 4 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড। আমি এটাকে মাইক্রোই লিখলাম। এটা ওহম, এটা হচ্ছে মাইক্রোফ্যারাড। সো দুটো মিলে মাইক্রোসেকেন্ড। কত হয় দেখেন তো? 32000 মাইক্রোসেকেন্ড, তাই না? 32000 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, তার মানে আমি লিখতে পারি যে 32 মিলি সেকেন্ড। পারি না? মিলি সেকেন্ড, জি স্যার। 1000 দিয়ে ভাগ দিয়ে 32 মিলি সেকেন্ড, এটা হচ্ছে টাউ, মনে রাখেন। তো আমি এটা লিখলাম, তারপর এখানে আমি ভ্যালু বসাবো। ভ্যালু কত? ই এর ভ্যালু কত? 40 ভোল্ট। 40 40 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। টি এর মতই 0 বাই- থাকবে না, টি টি এর মতই থাকবে, কারণ আমাকে তো বলছে, আমাকে তো আপনার হচ্ছে ইকুয়েশন বের করতে বলছে। ও আচ্ছা, আমাকে তো ভ্যালু বের করতে বলে নাই, আমাকে বলছে ইকুয়েশন বের করো। তার মানে এখানে টি টি থাকবে, সমস্যা নাই। আর এই যে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড শব্দটা একটা অন্য মিনিং আছে, পরে বলবো, এটা এখন না। স্যার এখানে 4 মাইক্রো এস লিখলেন কে স্যার? আচ্ছা, 4 মাইক্রো এস কেন লিখলাম? দেখেন, এই যে কথা বলতেছেন বা যার পিছে কথা হচ্ছে সেটা মিউট করে যান। দেখেন এখানে এই আর হচ্ছে কিলো ওহম আছে, তাই না? সো এটাকে আপনি ওহমে লেখেন। তাহলে 1000 দিয়ে ভাগ গুণ দিতে হবে। আর এখানে সি আছে, সি কে আপনি লেখেন 4 মাইক্রোফ্যারাড, না এটাকে মাইক্রোফ্যারাডই লিখলাম আমি, সমস্যা নাই। জি স্যার। এই যে ওহমটা আর এই যে ফ্যারাডটা, এই দুইটা মিলে কি হয়ে যাবে? ওহম আর সেকেন্ড। ফ্যারাড গুণ করলে সেকেন্ড হয়। বুঝতে পারছি? ওহম আর ফ্যারাড জি, গুণ স্যার। করলে কি হয়? সেকেন্ড। সেকেন্ড হয়। তাহলে কত আসলো? 32000 মাইক্রো সেকেন্ড, তাই না? না, 32000 মাইক্রো সেকেন্ড আসলো না? এই যে মাইক্রো আছে, সেকেন্ড আছে। 32 হ্যাঁ। বুঝছেন এবার কেন মাইক্রো সেকেন্ড লিখছি? জি স্যার। আচ্ছা, আমরা কমপ্লিট করি নাই। ই টু দি পাওয়ার টি বাই কত হবে এখানে? 32 মিলি সেকেন্ড। 32 মাইক্রো মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড কথাটা আমরা লিখে দিব, তার কারণ হচ্ছে কি বলেন তো? টাউ। হ্যাঁ, না ওই জন্য না। এরপরে যেই লোক আমাদের এই ইকুয়েশন দেখবে, দেখে যখন সে ভ্যালু বসাবে, সে মাইক্রো মিলি সেকেন্ডেই বসাবে ভ্যালুটা। সে সেকেন্ডে বসাবে না, সে মাইক্রো সেকেন্ডে বসাবে না। এই জন্য আমরা এখানে ইউনিটে কি লিখবো লিখে দিব। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের কিসের ইকুয়েশন? ভোল্টেজের ইকুয়েশন পাইলাম। এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন। জি স্যার। আমাদের এই যে এটা শেষ। আচ্ছা, এবার আসি আইসি। আইসি পরে আসি, আগে ভিআর লিখি। জি স্যার। ভিআর এর ইকুয়েশন কি হবে? তাহলে স্যার শুধু 1 থাকবে না স্যার। টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাই না? এটাই আসবে না? জি স্যার, এটাই আসবে স্যার। 40 ই টু দি পাওয়ার মাইনাস t বাই 32 মিলি সেকেন্ড। 32 বাই 32 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। ওকে, জি ঠিক স্যার। আছে স্যার। এবার আইসি কত হবে? আইসি হবে এই যে ই বাই আর, মনে আছে? ই বাই আর। জি স্যার, ভিআর বাই আর। আচ্ছা, ভিআর বাই আর, ঠিক আছে, সোজা কথা। মনে রাখবেন এই যে এইটা যেটা আছে, এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হবে ভোল্ট। এটার ইউনিট কি হবে? ভোল্ট। ভোল্ট। আচ্ছা, এবার এবার কত না স্যার? হ্যাঁ, পরে আসি। কারণ এই যে এটা যে ভোল্টে আছে, তাই ভোল্ট। এবার আসি, এটা হচ্ছে ভিআর বাই আর। ভিআর হচ্ছে এইটা, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, যে 8 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে এখানে? 5 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 32 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। এটা কি আসবে ইউনিট? স্যার এটা তো এটা এই দেখেন 40 ডিভাইডেড বাই 8, তাই না? তাই করছি না? জি স্যার। এরকম না? তো 40 হচ্ছে স্যার। ভোল্ট, 8 হচ্ছে কি? ওহম, কিলো ওহম। তো ভোল্ট আর কিলো ওহম ভাগ করলে কি হয়? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার নাকি মিলি অ্যাম্পিয়ার? মিলি অ্যাম্পিয়ার স্যার। মিলি অ্যাম্পিয়ার। এটা
ইউনিট হবে মিলি অ্যাম্পিয়ার। ওকে, জি স্যার। সো এই যে হচ্ছে তিনটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, পাইলাম না? দেখেন এই যে আমাদের কোশ্চেন নাম্বার এ শেষ। এবার বলছে প্লট দ্য ওয়েভফর্ম অফ ভিসি, প্লট দ্য ওয়েভফর্ম অফ ভিসি ভার্সেস টাইম, প্লট দ্য ওয়েভফর্ম অফ আইসি এন্ড আইআর ভার্সেস টাইম ফর দ্য কনস্ট্যান্ট অফ দ্য নেটওয়ার্ক। ওকে, সিডি বিসিডি আমরা ড্র করি। বিটা হচ্ছে কি বলছে, বিটা বলছে হচ্ছে আপনি এটা ড্র করবেন ভার্সেস দ্য টাইম কনস্ট্যান্ট। কি বলছে এখানে? টাইম কনস্ট্যান্ট মানে টাউ দিয়ে ড্র করতে হবে, মানে 1 টাউ 2 টাউ 3 টাউ 4 টাউ এরকম ভাবে। আর পরেরটা বলছে ভার্সেস টাইম, শুধু টাইম, কনস্ট্যান্ট না, শুধু টাইম দিয়ে করতে হবে। তো আমরা ড্র করি, দেখেন তো আমি একটা লাইন ড্র করলাম, এদিকে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে? দেখেন এদিকে হচ্ছে ভিসি, এদিকে হচ্ছে কি, ফার্স্টে আমাদের কোশ্চেন বলছে টাইম কনস্ট্যান্ট দিয়ে, তাই না? জি তাই স্যার। এই জন্য আমরা টাইম টি না লিখে টাউ লিখবো। এটা হচ্ছে আমাদের 1 টাউ, 2 টাউ, 3 টাউ, 4 টাউ, তারপর এটা কি 5 টাউ। আমি এইভাবে লিখবো দরজাটা চাবি দে। 1 2 3 হ্যাঁ 4 5। এটা 1 টাউ 2 টাউ 3 টাউ 4 টাউ 5 টাউ, ঠিক আছে? স্যার আমরা কি সব সময় হাইয়েস্ট 5 টাও পর্যন্তই নিব? 5 টাউ বেশি দরকার নাই, আপনাকে যদি বলে তাহলে করবেন, আদারওয়াইজ দরকার নাই। হ্যাঁ আচ্ছা, তো এবার আমরা যদি ভ্যালু বসাই, কিভাবে ভ্যালু বসাবো? আমাদের ফর্মুলাটা কি ছিল? 40 1 মাইনাস ও খুব ঝামেলার মধ্যে আছে মাইনাস টি বাই টাউ, তাই না? এই কে কথা বলেন আপনারা, বলেন দেখি, আপনাদের পিছে দিকে এত কথা আসতেছে কেন? খাইরুল আপনাকে আমি মিউট করলাম, ফরিদুল আপনাকে আমি মিউট করলাম। ওকে, এবার দেখেন এখানে আমরা ফার্স্টে যেহেতু আমাদেরকে বলছে আমাদেরকে টাউ দিয়ে বের করতে হবে, তো আমরা ফর্মুলাটা দেওয়ার সময় আমরা এখানে কি করব? আমরা এখানে 32 না দিয়ে আমরা এখানে টাউ দিয়ে ফর্মুলা লিখবো, উপরে 1 টাউ 2 টাউ 3 টাউ 4 টাউ 5 টাউ বসাবো। তো আমি যদি উপরে 1 টাউ বসাই, টাউটা কাটা চলে যায়, তার মানে শুধুমাত্র 1 থাকে। যদি 2 টাউ বসাই তাহলে কি হবে? টাউটা কাটা চলে যায়, শুধু 2 থাকে। তো এইভাবে আমরা হচ্ছে কি করব, আমরা আমাদের ওই ক্যালকুলেটর দিয়ে বসাতে থাকি। দেখেন এখন আসতেছে না ক্যালকুলেটরে, কারণ আমি যে সাদা স্ক্রিন আঁকছি, যে সাদা স্ক্রিনের নিচে পড়ে গেছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা বসাই, আমি নিজে ক্যালকুলেটরে বসাই। 40 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 টাউ ডিভাইডেড বাই টাউ, মানে 1 বাই 1 সোজা কথায়। আমার ভ্যালু আসে 25। কত আসছে? 25। সো এটা যদি 40 হয়, 25 কোথায় হবে? এটা হবে 20, এটা হবে 30, তো 25 এখানে হবে মাঝামাঝি। ওকে জি স্যার। পরেরটা আমি যদি 2 বসাই, মানে উপরে 2 টাও বসাইলাম, উপরে কি বসাবো? উপরে 2 টাও বসাবো, নিচে শুধু টাও বসাবো। টাওটা কাটা যাবে, তার মানে শুধুমাত্র -2 থাকবে। -2 ভ্যালু আসে 34.5। সো আমার এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 35, তাই না? এটা 35। যদি আমি এখানে 3 বসাই, ভ্যালু আসবে কত? 38। এটা 40, এটা 38। যদি আমি এখানে 4 বসাই, ভ্যালু আসে 39, এটা হবে 39। যদি আমি 5 বসাই, ভ্যালু হবে 39.7, তার মানে 40 ধরা যায়। এখন যদি আমি গ্রাফটা ড্র করি, এরকম আসবে না? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা টাও এর সাপেক্ষে করলাম। যদি আমরা টি এর সাপেক্ষে করি তাহলে কি করবো দেখেন। সরি, আমরা টি এর সাপেক্ষে করলে আমরা এখানে 32 মিলি সেকেন্ডে দিব, আর এখানে আমরা টি এর জায়গায় টি দিব। হ্যাঁ, টি এর জায়গায় 0 সেকেন্ড বসাবো, 0 মিলি সেকেন্ড বসাবো, 1 মিলি সেকেন্ড বসাবো, 2 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড বসাবো। তবে বুদ্ধিমানের কাজ হবে, যদি আপনি চালাক হন, আপনি ওই 1 2 3 4 5 মিলি সেকেন্ড বসাবেন না, আপনি 32 মিলি সেকেন্ড বসাবেন, 64 মিলি সেকেন্ড বসাবেন। তারপরে কি হবে? 128। এই যে দেখেন 32 ইন্টু 2 64 মিলি সেকেন্ড বসাবেন, তারপর 32 ইন্টু 3 96 মিলি সেকেন্ড বসাবেন। বুঝতে পারছি? আপনি কি করবেন? আপনি চালাক,
আপনি কি করবেন যে ঠিক আছে আমি এখানে 32 মিলি সেকেন্ড বসাবো, আর আমি এখানে 64 মিলি সেকেন্ড বসাবো, আর এখানে টি টাও না লিখে আমি এখানে কি লিখবো, টি, কি লিখবো? আর ব্র্যাকেটে লিখে দিব মিলি সেকেন্ড। ঠিক আছে, তারপর আমি এখানে 3 না বসায় আমি এখানে 96 লিখবো, 4 না বসায় আমি এখানে 128 লিখবো, আর 5 না বসায় আমি এখানে কত লিখবো, 160 লিখবো। খেয়াল করে দেখবেন আপনি যদি এই ভ্যালুগুলো এখানে বসান ওই আপনার একই আসবে। আপনি যদি মনে করেন যে 32 বসান এখানে, তো 32 কাটা যায় -1 থাকে, তাই না? ওই যে একটু আগে যে -1 ছিল, -2 ছিল, -3 ছিল, এখনো তাই জি আসবে। স্যার, তো আপনার মানে গ্রাফটা ভ্যালুগুলো এরকমই সেম হবে, আসবে, ভ্যালুগুলো সেম আসবে, ভ্যালুগুলো গ্রাফটা সেম এরকম, আসবে। হ্যাঁ গ্রাফটা সেমই থাকবে। কিন্তু যদি মনে করেন যে না স্যার আমি এক কাজ করি, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করে বসাতে থাকি, তাও বসাতে পারেন আপনার ইচ্ছা, আবার করতে হবে স্যার। আবার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আমরা চাইলে এক্সেলও করতে পারি। ওই যে একই ভাবে আপনি ওই যে আইসিও বসাতে পারবেন, ভিআরও বসাতে পারবেন। মানে আইসি কেমন হবে, আইসি হবে এরকম, ভিআর কেমন হবে, ভিআরও হবে এরকম গ্রাফ। এইবার দেখেন আরেকটা কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভিসি at t is equal to 20 মিলিসেকেন্ড। ভিসির ফর্মুলা কি? ই, আপনাদের ফিজিক্স ক্লাস শুরু হবে না এখন? হ্যালো, শিওর না স্যার। আচ্ছা শুরু হলে আমাকে বলে আমি থেমে যাব। মনে হয় না স্যার ক্লাস হবে। 1 মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার t t বাই বাই টাউ। টাও। ঠিক আছে, সো আমি কি করতে পারি এখানে, আমি এখানে আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল 40 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই 32, তাই না? 32 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড। তো এখানে আমাদের কি বলছে, আমাদের বলছে আমাদের 20 মিলিসেকেন্ডের ভ্যালু কত। তো আমি এখানে 20 মিলিসেকেন্ড বসাই দেই, vc এভাবে লিখে নেই at 20 মিলিসেকেন্ড, দ্যাট মিন্স at t is equal to 20 মিলিসেকেন্ড, vc is equal to 40 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 20 বাই 32। বাই, জি স্যার। দুইটাই মিলিসেকেন্ড তো? জি স্যার, কাটাকাটি কাটাকাটি চলে গেছে। যাবে। আপনার ভ্যালু কত হবে, 40 ব্র্যাকেট 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 20 বাই 32। আপনার ভ্যালু আসে 18.58, মানে 5-9 হতে পারে। ক্যালকুলেটরে স্যার কিভাবে বসাবো এটা স্যার? ইউনিট তো ভোল্ট হবে আচ্ছা। স্যার। হ্যাঁ এটা ইউনিট ভোল্ট হবে। ক্যালকুলেটর কিভাবে বসাবেন দেখেন, ক্যালকুলেটর নিয়ে আসলাম। জি স্যার। ঠিক আছে, তো জি, আপনি স্যার। ফার্স্টে অন করে নেবেন ক্যালকুলেটর অবশ্যই। দেখেন কিভাবে বসাবেন, 40 ইনটু দিতে পারেন অথবা শুধু ব্র্যাকেট দিতে পারেন, সমস্যা নাই। 1 মাইনাস শিফট চেপে এই যে ই লন ই, তারপর মাইনাস দিবেন, এখানে যে এটা চাপ দিবেন, এই যে এটা, ঠিক আছে, উপরে 20। শিপ ওইটা স্যার। হ্যাঁ শিফট না, এটা নরমাল বাই 32। আচ্ছা, আচ্ছা। তারপর এটা চাপ দিবেন ওটা একবার, ছিল fraction, এটা চাপ দিবেন একবার, হ্যাঁ ফ্র্যাকশন। ব্র্যাকেট, ও আচ্ছা ব্র্যাকেট দিতে পারেন, ব্র্যাকেট দেওয়া লাগতে পারে। এই যে ব্র্যাকেট ক্লোজ, এই যে চলে আসছে। এখন আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, 32 এর জায়গায় 20 এর জায়গায় মনে করেন যদি আপনি এখানে 40 দিতে চান সেটা দিতে পারেন, অথবা যদি মনে করেন 64 দিব সেটা দিতে পারি, যে এডিট করে করে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা বোঝা গেছে। এখন দেখেন, অন প্র্যাকটিক্যাল বেসিস হাউ মাচ টাইম মাস্ট পাস বিফোর উই ক্যান অ্যাজিউম দ্য চার্জিং ফেজ হ্যাজ বিন পাসড 5 টাউ। অন প্র্যাকটিক্যাল বেসিস মানে আমাদের সর্বোচ্চ টাইম টেবিল করতে বলছে স্যার। সর্বোচ্চ টাইম না, আমরা ধরে নিব, এটা তো তাই বলছে যে হাউ মাচ টাইম উই ক্যান অ্যাজিউম। অ্যাজিউম মানে ধরে নেওয়া। শুনেন, ধরে একটা নিতে পারি। ক্যাপাসিটর কখনোই ফুল চার্জ হয় না, ঠিক আছে? আপনি এই যে ই টু দি পাওয়ার ওই ফর্মুলা বসাচ্ছেন না, দেখছেন? এই দেখেন, আমি এই ফর্মুলাটা আবার নিয়ে আসি, 40 ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাই না? টি মানে হচ্ছে, মনে করেন আমি দিলাম এখানে 10,000 মিলিসেকেন্ড ডিভাইডেড বাই 32 দিলাম। 40 দেখাচ্ছে না, আসলে কিন্তু এটা 40 হয় নাই। কেন হয় নাই দেখেন, 40 দেখাচ্ছে না, 40 হয় না এখন এটা, কারণ এটা আপনার ক্যালকুলেটরে আসতেছে না দেখে আপনার দেখাইছে। যদি এটা দেখাই, দেখেন এটা আসছে। যদি আমি এখানে উপরে 100 দেই, ফুল হয় নাই।
আমি যদি এখানে 100 এর বদলে 200 দেই, একটুখানি বাড়বে, কিন্তু কিছু না 99999 কিছু আস্তে 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 আরো অনেক দশমিক আসবে, কিন্তু কখনোই এটা ফুল 100% 40 হবে না। বাট আপনার ক্যালকুলেটরের লিমিটেশনের জন্য অনেক সময় 40 দেখাই দেয়, ঠিক আছে? মানে আপনার চার্জ, ওই যে আমি একটা দিই, একটা এক্সাম্পল দিই। মনে করেন যে আপনি একটা 100 মিটার দৌড়, মানে দৌড় দিবেন। আপনি প্রথম মিনিটে অর্ধেক রাস্তা যাবেন, তারপরের মিনিটে অর্ধেক রাস্তা যাবেন, তারপরের মিনিটে অর্ধেক রাস্তা যাবেন, বুঝতে পারছি? জি কিন্তু স্যার। আপনার কি কখনো ওই গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন যদি আপনি থিওরিটিক্যালি চিন্তা করেন? দেখেন, আপনার ছিল প্রথমে 100 মিটার, পরের সেকেন্ডে 50 মিটার, তারপরে সেকেন্ডে 25 মিটার, তারপরে সেকেন্ডে 12.5 মিটার, তারপরে জি স্যার। সেকেন্ডে 6.5 মিটার, তাই না? এরকমই তো। কিছু রয়ে যাবে স্যার, হ্যাঁ হ্যাঁ, ভাগ করতে কিছু করতে করতে ফ্র্যাকশন করতে থেকেই করতে করতে যাবে। করতে রয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি কি হয়, আপনি যখন দেখবেন যে আপনার ডিসটেন্স অনেক কম, আপনি পার হয়ে যাবেন, তাই না? রাইট রাইট স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। আপনার কখনোই এটা থিওরিটিক্যালি কখনোই এটা তো চার্জ হবে না ফুল, বাট প্র্যাকটিক্যালি আমরা ধরে নেই যে এটা 100% হয়ে গেছে, সেটা হচ্ছে 5 টাউ। ওকে, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এবার আমরা যাই, এবার আমরা পরেরটাতে যাই। বলছে when charging the phase has passed how much charge is sitting on the plates, কত কত চার্জ আমাদের প্লেটে থাকবে। চার্জ, এটা চার্জ বলছে কিন্তু ভোল্টেজ বলে নাই। ফর্মুলা কি? স্যার আইসি না না না, চার্জের ফর্মুলা বলছে হাউ মাচ চার্জ। Q is equal to CV. সিভি। সি জানেন আপনি, ভি আপনি জানেন, ভি কত? Volt. স্যার ওই যে 40 V এই ভোল্টেজ না, এই ভোল্টেজ 40. না, এই ভোল্টেজ না, এই ভোল্টেজ। এখানে বলছে যে Minus. when charging is complete তখন ভোল্টেজ কত? আচ্ছা আচ্ছা, তখন স্যার ভোল্টেজ হবে 40 যে 40। 40। জি স্যার। ঠিক আছে, তখন আপনার চার্জ কত? এত চার্জ। যদি আমি আপনাকে বলি যে ঠিক আছে 20 মিলি সেকেন্ড পরে কত চার্জ হবে, তখন কিন্তু আপনি 40 বসাতে পারবেন না। না স্যার স্যার। 40 তো মাইনাসের 40 হবো স্যার, কারণ ডিসচার্জ অবস্থায় তো -40 হবে না স্যার। আরে এটা ডিসচার্জ করতে কি হলো? আমি কি বলছি ডিসচার্জ? বলছি যখন চার্জিং হয়ে যাবে তখন কত চার্জ থাকবে এটার মধ্যে, এইটা। 40 স্যার। কোথাও কি আপনাকে 40 কেউ মাইক্রোফ্যারাড। বলছে যে ডিসচার্জ? দেখেন, আপনার চার্জ কমপ্লিট হয়ে গেলে আপনার ফর্মুলাতে ভোল্টেজ বসবে 40। আপনার যদি চার্জ অর্ধেক হয় তাহলে আপনার ওখানে ভোল্টেজ বসবে 20। যদি আপনার 4 ভাগের 1 ভাগ চার্জ হয় সেখানে আপনার ভোল্টেজ বসবে কত? 10। আপনার যেই মুহূর্তের চার্জ বের করতে বলবে ওই মুহূর্তের ভোল্টেজ বসাবেন এখানে। আপনাকে এখানে কোন মুহূর্তের চার্জ বের করতে বলছে? when charge has passed, তার মানে কি আপনার Full যখন চার্জ complete, sir. হয়ে গেছে, ফুল কমপ্লিট, তখন। আচ্ছা, গেল হাবি যাবি। ওকে, এটা লাগবে না, এটা আপনারা নিজেরা করে নিন, আমি আর পড়াতে যাচ্ছি না এখন, ঠিক আছে? তো যেখানে আপনার অ্যান্সার গুলো দেওয়া আছে, এক্সাম্পল গুলা আপনি পড়েন। আর এখানে ডিসচার্জিং এর জন্য বলা আছে, ডিসচার্জিংটা একদমই ইজি। ডিসচার্জিংটা কেমনে হবে? চার্জিং যত সুন্দর এইভাবে হয়েছে না, ডিসচার্জিং কিভাবে হবে জানেন? স্যার বিপরীত ভাবে হবে স্যার। এই যে এরকম। জি স্যার। তখন আপনার ভিআর এর ফর্মুলা কি হবে জানেন? উল্টা হবে স্যার। তখন ভিআর হবে এইটা, বুঝতে পারছেন? মানে স্যার চার্জিং এর সময় যেভাবে ছিল, হ্যাঁ, বিসি তে কি ছিল? ডিসচার্জিং এর সময় তার উল্টো ভাবে হবে। আচ্ছা, আমরা বিসি ভিআর এ পরে আসি। আমাদের ফর্মুলা ছিল এরকম যে আগে আগে আমাদের ফর্মুলা ছিল ই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাই না? ওকে, আরেকটা ফর্মুলা ছিল এরকম ই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাই না? বুঝতে পারছেন? ভিআর এর ফর্মুলা স্যার। হ্যাঁ, ভিআর এর ফর্মুলা বুঝতে পারছি। জি স্যার। আগে এটা ছিল ভিসি, এখন এটা হবে ভিসি, এটা হবে ভিআর। ভিআর। জি স্যার। তবে Clear, এখানে sir. এখানে আবার একটা মজার জিনিস আছে। আগে আমরা কি করছিলাম? আগে আমরা চার্জ করার সময়, মানে কারেন্ট বের করার সময় আমরা ভিআর ডিভাইডেড বাই আর করছিলাম না? জি স্যার। এখন ডিসচার্জ করার সময় আর বাই ভিআর করব। না 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 না, এটা হবে না, এটা হবে না, ঠিক আছে? ডিসচার্জের সময়ও কিন্তু আপনার সেম কারেন্ট প্রবাহিত হবে। তো তখন যেটা হবে, তখন আর আমরা ভিআর বাই আর লিখতে পারবো না, তখন আমাদেরকে ভিসি বাই আর লিখতে হবে। তবে এক্ষেত্রে একটা মাইনাস দিয়ে নিতে হবে, কারণ ডিসচার্জিং কারেন্ট উল্টো দিকে প্রবাহিত হয়। এখানে তারা মাইনাসটা দেয় নাই, বাট আপনাকে মাইনাসটা দিতে হবে। স্যার একটা এক্সাম্পল কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ, দেওয়া যাবে, দিচ্ছি।
এই এক্সাম্পলটা দেখি আমরা। এক্সাম্পল 8, find the mathematical expression for the transient behavior of the VC and IC if the capacitor is initially uncharged and the switch is thrown into position at t is equal to 0. তার মানে হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথম সময় মানে t is equal to 0 সেকেন্ডে আপনি আপনার সুইচটাকে এখানে পাঠাবেন, ঠিক আছে? ক্লোজ করব স্যার। হ্যাঁ, ক্লোজ করবেন। তখন কি হবে? এখান থেকে একটা কারেন্ট বের হবে, ক্যাপাসিটরটা ফুল চার্জ হবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফর্মুলা কি হবে তখন? VC is equal to 1 minus E into 1 minus 1 minus e to the power minus t by tau। t by tau, ঠিক আছে? ওকে, ভেরি গুড, খুব ইজি পারছেন আপনি। তার মানে আপনাদের গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে এরকম, তাই না? হ্যাঁ, নিচ থেকে উপরে। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে VC। ওকে, পরবর্তীতে কি বলছে? ও, আগে আমরা টাউটা বের করে নিই। আমাদের টাউ কত এখানে? আমাদের টাউ কত? 20 into 0.05, 20 আর 0.05, তাই না? জি স্যার। আসলে দেখি 20 কিলো into 0.05 মাইক্রোফ্যারাড 1000 মাইক্রোফ্যারাড, লেখা যাবে 1000 মাইক্রোসেকেন্ড। মানে স্যার 10 মিলিসেকেন্ড। না 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ড, জি স্যার। আপনারটা হচ্ছে 1 মিলিসেকেন্ড। খুব ভালো আসছে অ্যানসারটা, 1 মিলিসেকেন্ড। ওকে, সেটা বোঝা গেছে, তাই না? তাহলে আপনার জি, স্যার। ফুল চার্জ হতে কত সময় লাগবে? 5 টাউ। মানে 5 মিলিসেকেন্ড। জি স্যার, 5 আমরা মিলিসেকেন্ড। 5 মিলিসেকেন্ড মধ্যে এই গ্রাফ পেলাম। কিন্তু আমাদের কি বলছে কি? আমাদের বলছে ফাইন্ড দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ VC and the current IC. আগে VC বের করি, IC পরে বের করব। If the switch is moved to position 2 at t is equal to 10 মিলিসেকেন্ড, তার মানে হচ্ছে 0 মিলিসেকেন্ডে আপনি হচ্ছে চার্জিং স্টার্ট করছেন, এবং আপনি যেটা করছেন সেটা হচ্ছে 10 মিলিসেকেন্ডে গিয়ে আপনি আপনার পজিশন 2 তে নিয়ে গেছে। দেখেন তো এখন কি চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে? স্যার ডিসচার্জ হচ্ছে স্যার। না, এখন সে কিছুই হচ্ছে না, তার সার্কিটটা ওপেন। স্যার ফার্স্টে স্যার 5 টাউতে কমপ্লিট চার্জ হয়েছে স্যার। কমপ্লিট চার্জ হচ্ছে। তারপরে আবার না দেখেন, তারপরে আপনি যেটা করছেন, তারপরে আপনি আরো 5 মিলিসেকেন্ড ওয়েট করছেন ওই জি পজিশনে। স্যার। জি স্যার। এটা হচ্ছে 10 মিলিসেকেন্ড। তাহলে স্যার কিছুই হয়নি স্যার। হ্যাঁ, ঠিক আছে, 10 মিলিসেকেন্ড ওয়েট করছেন। তারপরে 10 মিলিসেকেন্ডে গিয়ে আপনি কি করছেন? আপনি ওটাকে সার্কিট ওই সুইচটাকে আপনি 2 তে পজিশন নাম্বার 2 তে দিয়ে গেছেন। এখন পজিশন নাম্বার 2 কিন্তু চার্জিং পজিশনও না, ডিসচার্জিং পজিশনও না। এটা কি পজিশন? এটা হচ্ছে হোল্ড পজিশন। দেখেন, আপনার যদি একটা কারেন্ট বের হয় এখান দিয়ে, ডিসচার্জিং কারেন্ট, ও যাবে কই? যাবে না স্যার, ওপেন হয়ে গেছে স্যার। ওটা ওপেন। সো ওই ভোল্টেজটাই রয়ে যাবে। ওই ভোল্টেজটা কি হবে? ওই ভোল্টেজটা কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? 10 মিলিসেকেন্ড পর্যন্ত। না, মানে 10 মিলিসেকেন্ডের পর পর্যন্ত। আচ্ছা, পর পর্যন্ত। নিচে আসি। কোশ্চেন শেষ হয় না এখনো। কোশ্চেন বলছে যদি আপনি ধরে নিতে হবে কোনো লিকেজ কারেন্ট নাই, মানে কোনো কারেন্ট লিক করবে না, ঠিক আছে? কোনো জি, স্যার। লিক করবে না কারেন্ট, তার মানে ওই ভোল্টেজ ওইভাবে থেকে যাবে। তারপর কি বলছে? তারপর বলছে ফাইন্ড দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য VC if the switch is thrown to position number 3 at 20 মিলিসেকেন্ড। তার মানে হচ্ছে আপনার সুইচটা এখান থেকে নিয়ে আমি কোথায় নিতে 3 হবে? নাম্বার 3 3 নাম্বার নাম্বার নিতে হবে। কখন সেটা? 20 মিলিসেকেন্ড, মানে আরো 10 মিলিসেকেন্ড ওয়েট করে। 10 মিলিসেকেন্ড ওয়েট করে। আচ্ছা, আমরা তাহলে এখন গ্রাফটা সুন্দর মতো ড্র করি, তাহলে বুঝতে পারবেন। স্যার পজিশন 3 তে গেলে তো স্যার টাওয়ার মান চেঞ্জ হয়ে যাবে স্যার। হ্যাঁ, হবে এক্স্যাক্টলি, ভালো ধরতে পারছেন আপনি জিনিসটা, ভেরি গুড। দেখেন, এটা হচ্ছে 5 মিলিসেকেন্ড, এটা হচ্ছে 10 মিলিসেকেন্ড, এটা হচ্ছে আরো 10 মিলিসেকেন্ড, ঠিক আছে? সো এটা হচ্ছে 5, এটা 10, এটা 20। এটা স্যার 20। সো আপনার চার্জ হতে কত সময় লাগছে? 5। 5 এর পরে কি করছেন? আপনি আরো 5 সেকেন্ড ওয়েট করছেন চার্জিং অবস্থাতেই। জি স্যার, তাহলে প্যারালাল। হ্যাঁ, তারপর আপনি কি করছেন? আপনি আরো wait ফোনটাকে করছি। আপনি ডিসকানেক্ট করে ফেলছেন। আপনি 20 ফোন চার্জ পর্যন্ত। দিচ্ছেন, আপনার 50 মিনিটে চার্জ হয়ে গেছে, কিন্তু আপনি 100 মিনিট ওয়েট করছেন চার্জার লাগানো অবস্থায়। তারপরে আপনি চার্জারটা খুলে ফেলছেন, কিন্তু কিছু করেন নাই, মানে কোনো গেম খেলেন নাই, ফোন টিপেন নাই, চালু করেন নাই, স্ক্রিন অন করেন নাই, কিছু করেন নাই। ও কি করবে? ও চার্জ ধরে একদম রাখবে। ধরে রাখবে। তারপরে আপনি 20 সেকেন্ডে গিয়ে আপনি কি করছেন? আপনি ফোন চালু করা শুরু করছেন, চার্জ করা শুরু করছেন, তাই না? জি স্যার। তখন আপনার ইকুয়েশন চেঞ্জ হবে না? জি স্যার। এখন তো আপনারা চার্জিং কারেন্ট না, এখন তো আপনার ডিসচার্জিং, আপনি তখন ফোন ইউজ করতেছেন, তখন আপনার ইকুয়েশন কেমন হবে? উল্টে যাবে স্যার ইকুয়েশনটা। আপনার ওই যে 1টা চলে যাবে না? জি স্যার।
তখন হবে ঘন্টা এটা। চলে যাবে। আর তখন আপনার মানে টাও কত হবে? ভিআর কে ভিসি হিসেবে ইউজ করব স্যার। বেসিক্যালি আপনার ভিসি চেঞ্জ হয়ে যাবে। আপনার ভিসি একটু আগে ছিল চার্জিং, মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার, এখন আপনার ভিসি হয়ে গেছে ই ইনটু ডিসচার্জিং। হ্যাঁ ডিসচার্জিং। এখন আপনার টাও কত হবে? আপনি যেমন হামিদুল খুব ভালো কথা বলেছে, স্যার আমাদের টাও তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আমাদের টাও কত এই হবে যে এখন দেখেন তো? 10 ইনটু 0.5 না মাইক্রোফ্যারাড না না 10 নাকি 20 দুইটা যোগ স্যার? হ্যাঁ দুটো যোগ, দুটো সিরিজ। জি স্যার। 10 প্লাস 20 মানে 30, 30 ইনটু 0.5 30 ইনটু 0.05 so 15 মানে 1.5 মিলিসেকেন্ড 1.5। স্যার। তাহলে এখন আপনার ফুল ডিসচার্জ হতে কত সময় লাগবে? এই 1.5 5 ইনটু মিলিসেকেন্ড 1.5 মানে 7.5। তার মানে 20 থেকে শুরু করে 7.5 মানে কি 27.5। জি স্যার। এখানে এসে আপনার কি হবে? ডিসচার্জ হয়ে যাবে ফুল। ফুল, আমরা আঁকাটা ভুল করছি, ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার আসেন। আপনাকে আঁকতে বলছে কতক্ষণ বলতে দেখেন তো, কিছু বলছে কি না? আপনাকে কিছু বলে নাই, আপনি সাথে সাথে থেমে যান, সমস্যা নাই। আপনাকে যদি আমি বলে দেই যে আপনি 30 পর্যন্ত আঁকেন, কি করবেন? এটাকে একটু কন্টিনিউ স্যার, করবেন, এই যে একটু কন্টিনিউ আরো- করবেন, আরো বাড়বে স্যার। আর একটু বাড়ায় কন্টিনিউ করবেন, শেষ হইলো। জি আপনারা বুঝতেছেন জিনিসটা কি হয়েছে? জি স্যার। আচ্ছা, এইটুকু ছিল আপনার পজিশন নাম্বার 1, পজিশন 1। এটা ছিল আপনার পজিশন নাম্বার 2, আর এই লালটা হচ্ছে আপনার পজিশন নাম্বার 3। তার মধ্যে এই এতটুকু সময় লাগছে আমার চার্জ হতে, বাকি সময়টা আমি ওয়েট করছি। ঠিক আছে? আর এই যে এই সময়টা, এই যে গ্রিন টাইমটা, এই টাইমটা আমি চার্জও করি ডিসচার্জও করি নাই, বলেছিলাম স্টেবল। আর এই সময়ের মধ্যে এই যে লালটা যেটা দেখেন, এই লালটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনার লাগছে ডিসচার্জ। বাকি সময়টা কি করছেন আপনি? বাকি সময়টা আপনি আপনার ফোন বন্ধ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে বসেছিল, স্টেবল ছিল, মানে ফোন বন্ধ হয়ে বসেছিল। কমে হ্যাঁ, ফোন বন্ধ হয়ে বসেছিল। আপনারা জিনিসটা ধরতে পারছেন? জি স্যার। অত কঠিন না, ম্যাথগুলো মজার আছে। এই যে দেখেন, এই যে গ্রাফগুলো দেখাচ্ছে, দেখছেন? এই যে 5 কিন্তু আপনি বুঝাইছেন খুব ইজি স্যার। 10 মিলি সেকেন্ডে কি আপনার এটা, পরে আপনার হচ্ছে যে ওরা আর এখানে 20 মিলি সেকেন্ডে ড্র করে নাই। ওরা কি করছে? ওরা ওই যে মাঝখানেটা ওয়েট করে নাই। বুঝতে পারছি? ওরা কিন্তু কি করে নাই? ওরা মাঝখানে যে 10 থেকে 20 পর্যন্ত যে ওয়েট করছে সেটা আর ওয়েট করে নাই ওরা এখানে। না, হ্যাঁ করে নাই। ওরা ওয়েট করে নাই। ওরা হচ্ছে চার্জিং দেখাইছে, ডিসচার্জিং দেখাইছে। ক্লিয়ার? তো এই যে পারছেন আপনারা, ইজি। সো বাকি ম্যাথগুলো একটু দেখেন। আমরা এখানে আমাদের ক্লাস শেষ করব, তার আগে একটু অ্যাটেন্ডেন্স নিব আমি। একটু ওয়েট করেন। স্ক্রিন, এই যে খালি গায়ে যে ক্লাস করতেছেন সুন্দর মতো, আপনাদের কেউ কিছু বলে না খালি গায়ে ক্লাস করলে? ভিডিওটা অফ করে নিলে। আচ্ছা ঠিক আছে, শুনেন আপনাদের বলি, আপনাদের যদি কোনো কারণে কোনো এক্সট্রা ক্লাস দরকার হয় কখনো, ঠিক আছে, স্যার আমাদের এক্সট্রা ক্লাস দরকার, আমাদেরকে একটু এক্সট্রা ক্লাস নেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করবেন এবং খুব মানে ফিল ফ্রি, কোনো সমস্যা নাই, আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই কি হবে যে আমরা এই ক্লাসটার ব্যবস্থা করব। বুঝতে পারছেন? স্যার, একটা কথা ছিল স্যার। বলেন। স্যার, আমাদের যে ডেডলাইন দিয়েছে ফাইনাল পরীক্ষার 10ই আগস্ট, হ্যাঁ। এক্স্যাক্টলি কি ওই টাইমই পরীক্ষা শুরু হবে স্যার? তার আগেও হতে পারে, মানে কারণ যে কোনো টিচার যদি আপনার আগে পরীক্ষা নিতে চায় সেও নিতে পারে, সেটা আপনাদের সাথে কথা বলে। আর স্যার, যদি কোনো স্টুডেন্ট মানে স্পেশাল কোনো রিজনের কারণে অ্যাটেন্ড করতে না পারে তাহলে? আচ্ছা, মানে বুঝি নাই, আবার বলেন তো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি বলতে যাচ্ছি হচ্ছে স্যার, আমি তো আপনাকে একবার জানাইছিলাম হ্যাঁ, আপনি অসুস্থ আছেন। আমার স্যার, আমার অপারেশন হতে পারে স্যার এই সপ্তাহ অথবা ঈদের পরের সপ্তাহে। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমি বাই চান্স আপনার এক্সামটা অ্যাটেন্ড করতে না পারি, আপনার কি সব সাবজেক্টে এই সমস্যাটা হবে নাকি শুধু আমার কোর্সে সমস্যাটা হবে? দেখেন, যদি আমার কোর্সে সমস্যাটা হয়, বুঝতে পারছেন, আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি পরীক্ষা নিব আপনার। ঠিক আছে? মনে করেন আমার পরীক্ষা আপনার 10 তারিখে, শুধু সেটা আপনার জন্য, অন্য কারোর জন্য না। এখন আপনার মনে করেন যে পরীক্ষা আমার পরীক্ষা 10 তারিখে পড়ছে, আপনি দিতে পারবেন না, আপনার অপারেশন,
আপনি আমাকে জাস্ট একটু এক্সএমএস করে রাখেন বা জানাই রাখেন, কোনো সমস্যা নেই, আমি জানাই রাখবো। ক্লিয়ার? স্যার আমি আপনাকে ফোন করব স্যার। হ্যাঁ, আপনি ফোন করেন, আমি জানাই রাখবো। আর ঝামেলা হবে না কোনো, আর পরে পরীক্ষা দিবেন, সমস্যা নাই। তবে সেটা অবশ্যই আপনাদের লাস্ট পরীক্ষা শেষ হওয়ার আগে। স্যার আসলে আমারে অপারেশন করলে স্যার মোটামুটি 7 দিন আমি আইসিইউ তেই থাকবো। ওহো, তো সেই ক্ষেত্রে মানে আচ্ছা একটু ঠিক আছে। মেজর আচ্ছা, অপারেশন স্যার হ্যাঁ, হার্টের। বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আপনার পরীক্ষা অপারেশনটা কবে হবে? স্যার সম্ভাবনা আছে স্যার এই মঙ্গলবার অথবা ঈদের পরের মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ব্যবস্থা করব। ঠিক আছে। আমি আপনাকে ইনফর্ম করবো স্যার। আচ্ছা, এমনও হইতে পারে আপনাকে হয়তো বা একই দিনে আপনাকে 2টা-3টা পরীক্ষা দেওয়া লাগতে পারে আপনার শেষের দিকে, আপনি যখন হচ্ছে জি, স্যার। অসুস্থ হবেন। জি স্যার। ঠিক আছে, ওকে, ব্যবস্থা করা যাবে, এটা সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার আচ্ছা, আমি হামিদুল স্যার, রোল হ্যাঁ 7 হ্যাঁ, স্যার। আমি একটু রোল নাম্বারটা লিখে নিচ্ছি সবার। স্যার আমার একটু কথা ছিল স্যার। বলেন। স্যার আমাদের কি মানে যা পড়াইছেন এগুলো সিলেবাস নাকি স্যার একটু ইয়া করে দেবেন স্যার? মানে একটু কমাই দিব কিনা, জি স্যার। সাজেশন দিব কিনা? জি স্যার। আচ্ছা, সাজেশন দিব, যান। ঠিক আছে, সাজেশনটা পরীক্ষার 3-4 দিন আগে চেয়ে নিয়েন। আর এর মধ্যে আপনার যাদের যা পড়াইছে ওগুলো পড়তে থাকেন। জি স্যার। অ্যাসাইনমেন্ট স্যার কি এখন যদি- কিরকম করে দিতে হবে স্যার? হ্যাঁ, এখন যদি আপনারা না পড়েন, যদি মনে করেন সাজেশন দিবেই তো স্যার, ওই সাজেশন পড়বো না, তাহলে আপনাদের লস, আমার লস না। জি স্যার অবশ্যই। ওকে, তো আপনারা ওগুলো পড়তে থাকেন, আমি সাজেশন দিব, সমস্যা নেই। 3 দিন বা 4 দিন আগে আমার কাছে চেয়ে নিয়েন একটু। জি সাদ আছে না, সিআর সাদ, জি স্যার, আসুন স্যার। সাদ তুমি চেয়ে নিও আমার কাছে সাজেশন। জি স্যার, আমি স্যার চেয়ে নিব স্যার। আচ্ছা, আমার ধর আমাদের উপদেশ ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি একটা রোল নাম্বারটা নিয়ে নিই একটু। রোল নাম্বার 28 আছে। জি স্যার। মোতালেব কাজী, কত রোল? স্যার 4 স্যার। জি স্যার 4। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নাম্বার 6 সাদ কি রোল নাম্বার 6 না? জি স্যার। আচ্ছা, ওকে, তারপর রোল নাম্বার 7। তারপরে ফরিদুল কত? রোল 33 স্যার। 33। তারপরে 33 স্যার। ঠিক আছে, 29, 37, যাদের রোল নাম্বার লেখা আছে ওগুলা লিখতেছি আমি। 11। স্যার রেকর্ডিংটা অফ করে দিবেন স্যার। আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি আমি।